সবাইকে স্বাগতম তালহা ট্রেনিং এর পক্ষ থেকে। আজকে সিআই ব্যাচ 21 এর ডে 9তম ক্লাস। সো আমরা ক্লাস শুরু করে দেই। তো আপনারা সবাই একটা প্রজেক্ট ওপেন করবেন, সবাই জানেন, তারপরেও দেখায় যে এখানে কিভাবে প্রজেক্ট ওপেন করা লাগে সেটা একবার দেখে নেন। যেখানে আপনাদের প্রজেক্টটা রয়েছে কি টিটি সিআই ব্যাচ 21, এটা আপনাদের প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সাইট রুটের মধ্যে লাইক হলো গিয়া সাইট রুটে কি আছে দেখেন, সাইট রুটের ডে 9। তো আমরা একটু ডে 9 এর মধ্যে গত ক্লাসে কি করেছিলাম সেটা এক নজরে একবার দেখে আসি। ওকে, শুনতে পাচ্ছেন তো নাকি? Best of friend. হ্যাঁ, লাইক গত ক্লাসে আমরা এরকম একটা হেডার তৈরি করেছিলাম, তাই না? হুম। ও সরি, লেআউট তৈরি করছিলাম, সাথে কি আছে, হেডার আছে, তারপর লেফট সাইড বার, মেন কন্টেন্ট, রাইট সাইড বার, এরকম আমাদের রয়েছে বিগ ফুটার 1, বিগ ফুটার 2। তো ফাইনালি চলুন আমরা এখন আজকে যে কাজটা করবো সেটা হলো মেনু। এখানে চলুন আমরা কিভাবে মেনু ক্রিয়েট করা যায় সেটা আজকে আমরা দেখি। ওকে, তো এর জন্য নতুনভাবে আজকে ডে 9 হিসেবে একটা ফোল্ডার ক্রিয়েট করি সাইড রুটের মাধ্যমে। সেটা আপনারা করছেন কি, করা হয়েছে? গুড। তো আমি করে ফেলি সাইড রুটের, এখানে ডে 9 নামক একটা ফোল্ডার করেছি। তারপরে এখানে দুইটা ফোল্ডার করবেন, দুইটা না, একটা ফোল্ডার করেন। একটা ফোল্ডার সিএসএস এর ফোল্ডার করবেন। হ্যাঁ, সিএসএস এর ফোল্ডার, হ্যাঁ সিএসএস এর জন্য একটা, লাইক হলো ইন্ডেক্সের জন্য একটা ফাইল ক্রিয়েট করে ফেলবেন। এখানে ইন্ডেক্স লিখে দেই। আচ্ছা, ইন্ডেক্স দিলাম। আর তো ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করার পরে যে এরকম আসলো বাই ডিফল্ট হবে নেটবিনসের কারণে। টু ডু সাপ্লাই এ টাইটেল, এটা উঠে হোম লিখে দেই। হ্যাঁ, একটা সিএসএস ফোল্ডার করেন, আর ওই ফোল্ডারের মধ্যে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করেন। আমি যেভাবে করছি এভাবে করা হয়েছে ফাহাদ আপনার? এখন আবার করবেন? হুম, এখানে এসেই করছিলেন না? কপি করার প্রবণতাটা একদম বাদ দিয়ে দিন। করতেছে না, ফাইল রান করতেছে না, আমারে বলবেন। কারণ ঠিক আছে, কারণ হলো গিয়ে কি, আপনি তখন এই প্রবণতাটা আপনার থেকে যাবে, হচ্ছে না কপি করে দেই, ঠিক না? এই প্রবণতাটা কিন্তু আপনার থেকে যাবে। না, আগেরটা থেকে তো করবো না। আমি এই যে নতুন একটা ফোল্ডার করছি ডে 9 দিয়ে, এরকম আপনি ফোল্ডার করেন, দেন এখান থেকে কপি করে নিয়ে আসবো পরে, এখন না। ঠিক আছে, সো এই যে এরকম হলো। ওকে, তো সিএসএস এর মধ্যে আরেকটা ফাইল দেই, ফাইল ক্রিয়েট করি, নাম দেব কি, এখানে স্টাইল নামক ফাইলটার নাম দেই। হ্যাঁ, তো স্টাইল লিখলে বাই ডিফল্ট ভাবে কি হয়ে যাবে, ডট সিএসএস এক্সটেনশনটা চলে আসবে। ঠিক আছে, যেটা আপনার নোটপ্যাড প্লাস প্লাসে কি অবশ্যই দেওয়াই লাগবে, কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে বাই ডিফল্ট ভাবে আসবে না। ঠিক আছে না? সো আমাদের যেহেতু আমরা গত ক্লাসে লেআউটটা তৈরি করেছি, লেআউটটা ছিল এরকম, তো আমরা লেআউটের মধ্যেই যেহেতু আমরা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি, সো ফাইনালি এই পুরোটা, এই কোডটা আমরা কপি করে আমাদের ডে 9 এর ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা পেস্ট করে দেবো। ওকে, সো এরকম তো ফাইল রেডি করা আছে আপনাদের, তাই না? ফাইল রেডি করা আছে, খালি এখন ডেটাগুলো নিয়ে আসবো, ইনফরমেশনগুলো। সো ডে 8 এর মধ্যে, ডে 8 এর মধ্যে এখানে দেখি এই যে এটা ডে 8, তাই না? তো ফাইন, ডে 8 এটা। সো পুরোটা কপি করে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটা কেটে দেই, এটা ইন্ডেক্স ফাইলের মধ্যে যা আছে কেটে এখানে পেস্ট করে দিলাম। ব্যাপারটা কি বুঝতে পারছেন? গুড। সো তারপরে সিএসএস, হুম, সিএসএস এর মধ্যে যা করছি সব এটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যা করছি সব কপি করে এখানে নিয়ে চলে আসবেন।
আচ্ছা, আমাদের আরেকটা ফোল্ডার আসছিল গ্লিফ ফেভ আইকন, তাই না? ফেভ আইকন ফোল্ডারটা আমরা নিয়ে চলে আসি এখানে। এখানে নতুন ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করি আর নাম দেই কি ফেভ আইকন। আচ্ছা, সো ফেভ আইকনের মধ্যে কিছু আছে? হ্যাঁ আছে, ইমেজটা আছে, এটাও কপি করে ফেভ আইকনের মধ্যে এটা পেস্ট করে দিই। আচ্ছা, সো আমার এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো দেখি রিলোড দিয়ে ফাইলটা রান করাই। হ্যাঁ, ফাইলটা রান করাই, ওপেন উইথ ফায়ারফক্স। দেখেন আমার কিন্তু ফাইলটা রান হচ্ছে। হ্যাঁ, ওকে। কোন লেখাটা? টেক্সট অ্যালাইন সেন্টার। হুম, প্রত্যেকটাতে একবার দিয়ে ক্লাস কল করে প্রত্যেকটাতে ক্লাস কল করে দিবেন। একটা ক্লাস কল করে প্রত্যেকটা হলে গিয়া আমাদের অ্যালাইন সেন্টার দেন বা টেক্সট অ্যালাইন সেন্টার দেন, যেটা দেন দিয়ে দেন। দেখেন বডির মধ্যে যদি দেন সবগুলো সেন্টারে থেকে যাবে, বডির মধ্যে যা থাকবে সব সেন্টারে চলে আসবে। ঠিক আছে, সো ফাইল রেডি করা হয়েছে আপনার পিজুস। আচ্ছা, সো চলুন এখানের মধ্যে আমরা এখন মেনু ক্রিয়েট করব, কি হবে সেটা একবার দেখি। চলুন, ওকে। তো লাইক আমাদের মেনুর যে এটা ডিভটা কোথায়, এই যে এটা মেনু, তাই না? আচ্ছা, এটা হলো কি আমাদের মেনু, এটাই যে আসলে মেনু প্রমাণ করব কিভাবে, একটা কিছু লিখি, দিস ইজ মেনু লিখে দেই। হ্যাঁ, যে দিস ইজ মেনু। তো চলুন রিলোড দিয়ে দেখি যে আসলে কি এটা মেনু কি মেনু না। হ্যাঁ, দিস ইজ মেনু লেখাটা কিন্তু আসছে, সো আমাদের এটা কাজ করতেছে ঠিকঠাক মতো। ওকে, সো এর আগে হয়তো আপনাদেরকে ইউএল এবং এলআই এর সম্পর্কে বলা হয়েছে, তাই না? ইউএল কি আর এলআই কি? আর এলআই কি? ও ও সরি, ওএল কি? অর্ডার লিস্ট। আর এলআই হলো গিয়ে আইটেম। ঠিক আছে, লিস্ট আইটেম যেটাকে আমরা বলবো। সো এর আগে লিস্ট আইটেম দিয়ে লিস্ট তৈরি করা আমরা দেখেছি, তাই না? হুম, চলুন আমাদের মেন কন্টেন্টের মধ্যে একটা লিস্ট তৈরি করে দিই। কিরকম ভাবে লিস্ট তৈরি করা যায় সেটা আমরা একবার দেখি। যে লাইক আপনি বাজারে যখন যাবেন তখন কি আপনার একটা খাতার মধ্যে লিস্ট করেন না, 1 2 3 বা বুলেট আকারে, তাই না? তো তখন কিভাবে করেন সেটা একবার আমরা ছোট্ট করে একটু দেখে আসি যে কিভাবে লিস্ট করা হয়। সো ইউএল এর মাধ্যমে লিস্ট করা যায় এবং অর্ডার লিস্টের মাধ্যমে লিস্ট করা যায়। অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ ওএল এবং আনঅর্ডার লিস্টের মধ্যে সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে কি ইউএল। তো ইউএল এর মধ্যে থাকবে তার ইউএল হলো গিয়ে তার প্যারেন্ট চাইল্ড, আর এলআই হলো গিয়ে তার ইউএল হলো গিয়ে তার প্যারেন্ট এবং এলআই হলো গিয়ে তার চাইল্ড। সো আমি এখানে এলআই দিলাম। তো এলআই এর মধ্যে এখন এলআই এর মধ্যে কি দেওয়া লাগবে, অ্যাঙ্কর ট্যাগ। আমি যখন কোনো কিছু লিস্ট করব, যদি আপনি চান যে ওইখানে আমি একটা লিঙ্ক বসাতে চাই ওই লিস্টের মধ্যে, তাহলে অবশ্যই কি দিতে হবে, লিংকের জন্য কি দেওয়া লাগে, কোন ট্যাগ ইউজ করতে হয়, এ অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে এ এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম এ, তাই না? আর অ্যাঙ্কর ট্যাগ যেহেতু আমরা এ দিয়েছি, সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা খুব সুন্দর একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে আমরা পাথ বলি। ঠিক আছে, ওই অ্যাট্রিবিউটের নামটা কি, এইচআরএফ। হ্যাঁ, হাইপার রেফারেন্স। সো আমরা লাইক কোনো পেজ তো এখন আর ক্রিয়েট করব না, সো এখানে হ্যাশ দিয়ে রেখে দেব। ওকে, ওকে, হ্যাশ দিয়ে দিলাম। সো এর মধ্যে কি দেওয়া যায়, কপি করে নিয়ে চলে আসি। লাইক হলো গিয়ে এর মধ্যে কি দেব, হোম, অ্যাবাউট, তারপর হলো গিয়ে কন্ট্যাক্ট। দেখেন আনঅর্ডার লিস্টের মধ্যে দেওয়াতে কি আসতেছে সেটা, রিলোড দেই। দেখেন এই যে এরকম কিন্তু আনঅর্ডার লিস্টের সাইনটা কি থাকবে, বুলেট আকারে থাকবে, যে বুলেট বুলেট দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর নিচে অ্যাঙ্কর ট্যাগ দেওয়াতে দেখেন এখানে কি আসতেছে, একটা নিচে একটা আন্ডারলাইন কিন্তু তাও চলে আসছে। সো আমরা চাইলে যদি অর্ডার লিস্টের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। তো চলুন অর্ডার লিস্টের মাধ্যমে কিভাবে করব, এটা পুরোটাই কপি করে নিয়ে চলে আসি। এটা পুরোটা কপি করে নিচে দিব। হ্যাঁ, নিচে দেই, এই যে ইউএল এর পরিবর্তে ও এল দিব, ও দিব খালি।
এতটুকু করছেন? আমরা কি মেইন কন্টেন্টে করতেছি? হ্যাঁ, আমি মেন কন্টেন্ট করে আপনাদেরকে জাস্ট হলো কি আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টটা কি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো যদিও স্যার আপনাদেরকে দেখাইছে, তারপর আমি এটাকে রিভিউ করার চেষ্টা করতেছি, জাস্ট এতটুকুই। ওকে, এই যে এরকম আসলো। উপরেরটা কি আনঅর্ডার লিস্ট, নিচেরটা কি অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে হলো গিয়ে থাকবে কি বুলেট আকারে থাকবে, স্কোয়ারে থাকবে, ঠিক না? আপনি চাইলে আপনি স্কোয়ার মানে চেঞ্জ করতে পারবেন। আর অর্ডার লিস্টের মাধ্যমে আপনি যে 1 2 3 থাকবে, রোমান সংখ্যা থাকবে, আপনি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট একবার প্র্যাকটিস করেন, এই কাজটা একটু করেন। একটু ওই ডিয়াতে একটু যদি যান, কোড দেখা লাগবে। কোডটা একটু দেখুন। মেইনে আছে না দেখলে চলবে। আল্লাহ। দুইটাই ভিতরে পুরো গেছি। তো আর্লি করেন, অনেক আগেই তো হবে। হ্যাঁ, আমরা স্লাইডার বানানো দেখবো, কিভাবে স্লাইডার তৈরি করা যায়। বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলি স্লাইডার তৈরি করা যায়, খুব ইজি। যখন করবেন খুব মজা পাবেন, ঠিক আছে? ওকে, তো আউটপুটটা কি আমার মতো আসছে? আমার ব্রাউজারে যেটা দেখাচ্ছে সেটা কি আসছে আসছে এরকম? ওকে, তো এটা থাকুক, সমস্যা না, আমরা এটা এটা রিমুভ করবো না। হ্যাঁ, তো চলুন এক কাজ করা যাক। সেম, তো এটা বুঝতে তো পারছেন যে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টটা কি, তাই না? তো আমরা আনঅর্ডার লিস্ট এবং মানে লিস্ট দিয়ে, আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা মেনুটা মূলত তৈরি করব। ওকে, কাজ করি। মেন মেনুর মধ্যে, মেন কন্টেন্টের মধ্যে যা আছে সব আমরা এখানে ডিলিট করে দিতে পারি, সমস্যা নাই। আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমাদের যে মেনুটা কোথায়? মেনু র্যাপার। আচ্ছা, মেনু র্যাপারের মধ্যে এরকম আপনি কাজ করেন যে মেনু কি করবেন, লাইক আমাদের কি ছিল এখানে, হোম, অ্যাবাউট, গ্যালারি, কন্টেন্ট, না কন্ট্যাক্ট। তো এই কাজটা করে ফেলি ইউএল এর মধ্যে। হ্যাঁ, ইউএল এর মধ্যে কি দিবেন? এলআই দিবেন প্রথমে। ইউএল দিলাম। ইউএল এর মধ্যে এলআই, এলআই হলো গিয়ে লিস্ট আইটেম। এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, কারণ আমাদের হোমটা কি, হোমে ক্লিক করলে যেন হোমে আসে, অ্যাবাউটে ক্লিক করলে কি, অ্যাবাউটে যেন একটা পেজ থেকে আরেকটা পেজ যেন আমাদের যায়। এই জন্য আমাদেরকে লিঙ্ক করতে হবে একটা পেজের আরেকটা পেজের সাথে লিঙ্ক, আর লিঙ্ক করা সহজ উপায় অ্যাঙ্কর ট্যাগ। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি সেটা আমরা জানি, যে আমরা যখন এরকম লাইক ধরেন গিয়ে কিভাবে দেখাবো, তালহাটা নিয়ে যদি যাই। হ্যাঁ, আমাদের তালহাটা ওয়েবসাইটে যে এখানে কোর্সে আমি ক্লিক করলাম, তাই না? কোর্সে ক্লিক করলাম, এই কোর্সে ক্লিক করলে এই পেজটা চলে আসছে। তো যখন আমি এখানে মেক ইওর ফার্স্ট অনলাইন আর্নিং, এখানে যখন আমি ক্লিক করতেছি তখন কি আরেকটা পেজে চলে যাচ্ছে না? এটা কিভাবে করছে? এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো ওয়েবসাইটটাতে যাই, প্রথম আলো, তারপর হলো গিয়ে বিআইটিএম এর ওয়েবসাইটে। ওকে, তো প্রথম আলো গেলাম এখানে, তারপর বিআইটিএম এর ওয়েবসাইটে। এই যে প্রত্যেকটা কি এগুলোকে এক একটা মেনু না? হুম, এরকম আপনারা আপনাদেরকে মনে হয় ব্লগ তৈরি করে দেখানো হবে, একটা ব্লগ, তাই না? ব্লগ হবে, আর হলো গিয়ে ই কমার্স সাইট তৈরি করে দেওয়া হবে। সো এই ব্লগের ক্ষেত্রে তখন মেনু, হ্যাঁ, সো কোডিংটা দিয়ে সিআই দিয়ে। তো এখানে যখন আমি ক্লিক করতেছি বাংলাদেশ, তখন কি বাংলাদেশের পেজে চলে যাচ্ছে। ওকে, যখন আমি খেলার খবরে যাচ্ছি, খেলার পেজটা দিয়ে, খেলার কি এখানে একটা মেনু না, মেনুর একটা অপশন, তখন কিন্তু চলে আসতেছে একটা পেজ, এটা পুরোটা একটা পেজ। তো এটা পুরোটাই হলো গিয়ে কি, ভারত বেশি চাপে না? তাই বলা যায় না ভাই, কি যে হবে আল্লাহই জানে। খেলা শুরু হবে কয়টায়?
তা হয়ে যায় না, 3:30-4টার দিকে হয় নর্মালি। আরে অনেক ম্যাচ খেলেছে ওভার, এমন ম্যাচ খেলেছে কিন্তু বাংলাদেশ খেলার প্রথম তো ম্যাচ কালকে পাকিস্তান যেতে হলো দেখবেন। যাকে আমরা গণাই ধরি নাই যে ফাইনালে যাবে কিনা। ফাইনাল হবে পাকিস্তানি কাপ নেবে। হ্যাঁ হ্যাঁ 211 টার্গেট দিচ্ছে না। পাকিস্তান আবার ইন্ডিয়ার খেলা অন্যরকম হয়ে যায়, সিকোয়েন্স অন্যরকম হয়, বলা যায় না। পাকিস্তান কখনো বড় টুর্নামেন্ট ইন্ডিয়ারে হারাতে পারে না, ঠিক এখন আছে, বলতে পারে না। এখন যদি বাংলাদেশ যদি উঠে বলা তো যায় না বাংলাদেশ উঠতে পারে কিনা। বাংলাদেশ উঠে গেলে তো পাকিস্তানের কোনো দামই দেব না। হ্যাঁ আর পাকিস্তান হলো কি আনপ্রেডিক্টেবল একটা দল, এটা ছোটবেলা থেকে শুনতেছি যে কখন কি একটা অঘটন ঘটে দেয় এটা বলা যায় না। ঠিক আছে, 7 নাম্বার পাকিস্তান বোলিংটা ভালো দিতেছে। পাকিস্তান তো 7 নাম্বারে তাই না? 7 নাম্বারে দেখেন হঠাৎ করে কিরকম। না পাকিস্তান 8 নম্বরে। 8 নাম্বারে 8 নম্বরে। তাহলে শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা তো 7 নাম্বারে, বাংলাদেশ 6 নাম্বারে। সেই 7 নম্বরের টিম এখন ফাইনাল। কারণ আরেকটা বিষয়, গতকালকে একটা স্ট্যাটাস পড়লাম ফেসবুকে, এক স্যার, শ্রদ্ধেয় একজন স্যার আমার ভার্সিটি স্যার ই করছেন যে পাকিস্তান, বাংলাদেশ আর হলো গিয়া ভারত, এই 3টা দেশ একটা সময় একটা দেশে ছিল, আর ইংল্যান্ড হলো গিয়া পুরো দেশটাকে শাসন করছে। তো এই 3টা দেশই, এশিয়া মহাদেশের 3টা দেশই সেমিফাইনালে উঠছে, আর ইংল্যান্ড হলো গিয়া যে শাসন করছে সেও কিন্তু সেমিফাইনালে উঠছে। এখন দেখার বিষয় কে শাসন করতেছে, প্রায় 200 বছর আগে তো শাসন করছে কে, ইংল্যান্ডে। এখন এবারকার কে শাসন করবে দেখার বিষয় সেটা। ঠিক আছে, তো খেলা চলাকালীন অবস্থায় তো দেখি যে এখন না, পাকিস্তান তো উঠে গেল হাতে। ঠিক আছে, এই বিষয়। তো যাই হোক, খেলা ওটা আমাদের পরে বিনোদনের বিষয়, কাজ আমরা শিখি। বিনোদন হবে। ওকে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেনু ক্রিয়েট সেম আমরা যেভাবে করব, সেম এই কাজ এভাবেই কিন্তু মেনু ক্রিয়েট করা হয়েছে। আপনি যে কোনো মেনু ক্রিয়েট করতে পারবেন এইভাবেই। ঠিক আছে, একদম HTML CSS দিয়ে। বিআইটিএম এ যাই, বিআইটিএম এ তো আরো সোজা। হ্যাঁ কোনটা, ওই ড্রপডাউন, এগুলো তো পরে, ড্রপডাউন তো পরে দিচ্ছে, কিন্তু এখানে যে মেনুটা, এই মেনুটা ইউএল দিয়ে করা হয়েছে, এলআই। ঠিক আছে, আর যখন বুটস্ট্র্যাপ দিয়ে করবো তখন ন্যাপ দিয়ে, তো ন্যাপের মধ্যেও কিন্তু ইউএল থাকবে, ইউএল এলআই থাকবেই, টেনশন নেন না, ইউএল এলআই ছাড়া হবেই না। হ্যাঁ, তো যাই হোক, আমরা আমাদের যে ওয়েবসাইটটা এটা বানাচ্ছিলাম এটা আমরা করে ফেলি নাকি। সো এটা সেভ করে রিলোড দেই। ঠিক আছে, মেনু রেফারেন্স দিতে নাকি মেনু দিতে এখন মেনু রেফারেন্স দিতে হবে, মেনু নিলে হবে না শুধু মেনু র্যাপারের মধ্যেই তো আমরা কাজটা করব। শুধু মেনু নিচ্ছি, সমস্যা নেই, মেনু তো আপনি হবে না একটাই। কোনটা মেনু? এই রেফার নাম দিচ্ছি। আচ্ছা, এই র্যাপারটাকে উঠিয়ে দিতে চাচ্ছেন? না না, তাহলে মানে আমার এখানে নিলাম না আর কি, আমি রেফার নিয়ে নেই, শুধু মেনু দিয়ে করতেছি। শুধু মেনু দিয়ে, মানে শুধু মেনু ক্লাস আরেকটা ডিফিনিশন নাকি এর মধ্যে? না না, উনি ক্লাসের নামটা মেনু ক্লাস হিসেবে রাখছে। আচ্ছা আপনি যেমন মেনু র্যাপার রাখছেন। আচ্ছা, সমস্যা নাই। না আমি এখানে র্যাপার দিচ্ছি কেন, প্রত্যেকটাকে র্যাপার দিয়ে আমি মুড়ে দিচ্ছি, র্যাপিং পেপার করে না। র্যাপিং পেপার। ঠিক আছে, আমি প্রত্যেকটাকে দিয়ে দিয়েছি, তারপরে দেন কি করলাম, দেন তার মধ্যে আবার হলো গিয়ে লোগো রেখেছি, স্লাইডার রেখেছি, অ্যাড রেখেছি। কিন্তু আমি ইউএল এর মধ্যে তো আমি আর কোনো র্যাপার দিব না, হ্যাঁ এই জন্য দরকার নেই। আমি যে প্রত্যেকটাকে ডিপ দিয়ে তো আলাদা করব না। আমি তো ডিপ দিয়ে করতেছি না, ডিপ দিয়ে করতেছি আমি তো ইউএল এলআই দিয়ে আমি করব, ঠিক না? এর জন্য আমার কিন্তু ওই যে ই লাগতেছে না, ডিপ লাগতেছে না। ওকে, সো এখানে এ দিলাম অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স দেই, লাইক এখানে হ্যাশ, যেহেতু কোনো কিছু দিব না সো দিব কি হ্যাশ। সো আমরা এটা কপি করে নেই, প্রত্যেকটা বারবার টাইপিং করার থেকে কপি করে নেই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ওকে, হ্যাঁ হ্যাঁ, হোম নেন আপনার পছন্দ, অ্যাবাউট, তারপরে কি আছে, গ্যালারি, তারপরে কি দেওয়া যায়, গ্যালারির পরে কন্ট্যাক্ট আছেই, ক্যাটাগরি দেই, ক্যাটাগরি
তারপরে কন্ট্যাক্ট দিয়ে দিই। ওকে, কন্ট্যাক্ট দিয়ে দিলাম। সো এই হলো বিষয়। তো চলুন এখন দেখি কি রকম আসতেছে সেটা একবার আমরা দেখে আসি। এই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন ভাই, যে এখানে নিচে কিন্তু নামে গেছে, তাই না? এটা নামলো কেন? নিচে কেন না গেল এটা বুঝলাম না। মার্জিনটা বেশি হয়ে গেল কেন? আচ্ছা আমরা পরে দেখতেছি। তো এখানে বুলেট বুলেট যে জিনিসটা আছে, তাই না? একটা জিনিস খেয়াল করেন, এই যে বুলেট সাইনটা আছে, এটা কেন আসতেছে? আবার নিচে একটা আছে না, নিচে আন্ডারলাইন আছে, তাই না? আন্ডারলাইন ওই যে রিসেল করতে হাইপারটেক্সট এটা। সো আমাদেরকে প্রত্যেকটাকে এখন ক্লাস ধরে কাজ করা লাগবে। তো কিভাবে করব? এটাকে আমরা চাইলে ইউএল ধরে করতে পারি, কিন্তু আমরা সিকোয়েন্স করলে ভালো হয়। আপনি এক কাজ করেন, আপনি এখন আমার মতোই আমার সাথে তাল মিলিয়ে চলেন, পরে আলাদাভাবে আপনি করেন, সব থেকে ভালো হবে। ওই যে র্যাপার বা যেভাবে হোক, কারণ কি তখন প্যাচটা লেগে গেলে আপনি তখন ছুড়ে দিতে পারবেন না, ঠিক আছে? তো এখানে দেখুন মেনু র্যাপার আছে, তাই না? এটা কি ইউএল, ডিভের মধ্যে কি ইউএল, তারপরে কি এলআই, তার মধ্যে কি এ। সিকোয়েন্সটা কিন্তু একটু খেয়াল করেন, প্রথমে ডিভ একটা এলিমেন্ট, তারপরে ইউএল এলিমেন্ট, তারপরে এলআই, তারপরে এ এলিমেন্ট, প্রত্যেকটা কি একটা এলিমেন্ট না? ঠিক আছে। সো প্রথমে ডিভ এর মধ্যে কি ক্লাস কল করা হয়েছে? মেনু র্যাপার। তো আমরা চলুন এখানে মেনু র্যাপার দেই, আমাদের মেনু কোথায় আছে সেখানে দেই, মেনুর নিচে দিব, তাহলে আমাদের মনে থাকবে যে এটা কি মেনু র্যাপার না? এই যে এটা, এই যে মেনু র্যাপার উপরের দিকে আছে মেনু র্যাপার। আচ্ছা, সো মেনু র্যাপারের মধ্যে এখানে কি করলাম, এটা হলো মেনু র্যাপার। জাস্ট আমি এই স্ট্রাকচারটা দেখাইলাম। আচ্ছা আবার দেখে, ওকে, এই যে মেনু র্যাপার কল করা হয়েছে, তাই না? মেনু র্যাপারের মধ্যে কি আছে? মেনু র্যাপারটা একবার কল আচ্ছা মেনু র্যাপার কল করা হয়েছে। আমি যদি চাই ইউএল দিয়ে ধরতে, আমরা কিভাবে ধরবো? সিলেক্টর, ট্যাগ সিলেক্টর ধরতে পারি, তাই না? ট্যাগ সিলেক্টর, তাহলে আমরা কাজ করতে পারি কি ইউএল, আচ্ছা ইউএল ধরতে পারি ডিরেক্টলি। কিন্তু আমরা সিকোয়েন্স অনুযায়ী ধরবো। কিরকম ভাবে? যে র্যাপারের মধ্যে কি আছে? ইউএল আছে। তো যার কারণে আমি চাচ্ছিলাম যে মেনু র্যাপারের মধ্যে মেনু র্যাপারকে ধরার পরে দেন ইউএল দিয়ে দেবো, যেন আমাদেরকে পরে বুঝতে সুবিধা হয়। ওকে। সো এরকম দেখুন এখানে কি আছে, মেনু র্যাপার না, ইউএল, ইউএল এলআই তো এক জায়গাতে আমরা ইউজ করব না। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে এটা দেখতে পাচ্ছেন এটা? আচ্ছা এই যে নিচে ফুটারটা দেখতে পাচ্ছেন, ফুটারের মধ্যে যে প্রচ্ছদ, তারপর মতামত, রস প্লাস আলো, বাংলাদেশ, বিনোদন, এগুলো কিন্তু ইউএল দেওয়া করা হয়েছে। তো যদি আমরা ট্যাগ দিয়ে ধরি, ইউএল শুধু আইডেন্টিফাই করি, তাহলে যে প্রবলেমটা হবে তখন এগুলো কল চলে আসবে। আপনি তো একটা ইউএল দিয়ে খালি মেনুই ক্রিয়েট করবেন না, আপনার ফুটারও তো থাকা লাগবে, ফুটারের মধ্যে লিস্টও থাকা লাগবে, যেরকম প্রথম আলোর মধ্যে করা হয়েছে। প্রথম আলোতে দেখেন মেনু ক্রিয়েট করা হয়েছে, এই যে ইউএল, তাই না? এগুলো তো তারপরের মধ্যে দেখেন এই যে এগুলো আছে, এই ফুটারের মধ্যে এই যে লিস্টগুলো করা হয়েছে, সো এগুলো তো থাকবে, তাই না? তো যার কারণে যদি আমি ইউএল কল করি, লাইক এই যে এখানে কেবলমাত্র কি করা হয়েছে, কিভাবে ইউএল ট্যাগ, ইউএল দিয়ে যদি আমি আইডেন্টিফাই করি বা সিলেক্ট করি, তাহলে যে প্রবলেমটা হবে ইউএল এর মধ্যে আমি যা রাখবো সবগুলো কিন্তু একই রকম হয়ে যাবে। তো যার কারণে আর আরেকটা বিষয় আমাদের সুবিধার জন্য, যে আমাদের কি ইউএলটা কোথায় আছে? মেনু র্যাপারের মধ্যে আছে। তো মেনু র্যাপার আগে কল করে দিলাম, ওকে, যার কারণে এই কাজটা আমি করছিলাম। হ্যাঁ এটা আরো বেশি সিকিউর। হ্যাঁ আরো সিকিউর, আরো হলো গিয়া নিজের মানে স্পেসিফিক। হ্যাঁ স্পেসিফিক। তো তখন স্পেস দিয়ে দিব, ঠিক আছে? আর আমরা তো জানি যে ইউএল যখন আমরা কল করব, ট্যাগ সিলেক্টর আমরা ধরবো, ট্যাগকে ধরবো, তখন কি ডটও দিতে হবে না, হ্যাশও দিতে হবে না, ঠিক না? তাহলে ইউএল এর মধ্যে কি আমরা কি ডট দিব আর হ্যাশ দিব না? আচ্ছা, সো ইউএল এর মধ্যে এই কাজটা আমরা করে দিলাম। তো এখন ইউএল এর মধ্যে কি আছে একটা জিনিস খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, তারপর লেখেন, কারণ এই কথাগুলো বারবার বলবো, বারবারই আপনাদেরকে বুঝা কোড করতে আপনার 5 মিনিটও লাগবে না, কিন্তু ধরতেই লাগবে অনেক সময়, ঠিক আছে? তো এই হলো গিয়ে বিষয়। দেখেন এখানে কি ইউএল এর মধ্যে আছে কি, ইউএল এর মধ্যে আছে হলো গিয়ে কি এলআই, প্রত্যেকটা এলআই, তাই না? প্রত্যেকটা কি এলআই। তো এলআই এর মধ্যে একটা দেখেন যে এখানে কি একটু গ্যাপ আছে না? গ্যাপ আছে। তো আমরা এক কাজ করি, চলুন তো মার্জিন প্যাডিং আমরা একটু ডিলিট 0 করে দিই, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ওকে। ওখানে তো ও দিয়েছে,
তো মার্জিন আর হলো গিয়া প্যাডিং 0 পিক্সেল দেওয়াতে কি হয় একবার খেয়াল করেন, দেখেন ওই আগের গ্যাপটা কি আসলো, আমার কিন্তু নাই, দেখতে আমার আছে না একদম কোনা চলে গেছে। তাই না? দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই যে আমি আরেকবার বুঝাই, হ্যাঁ, আমি যদি মার্জিন প্যাডিং যদি না দেই, মার্জিনটা পাইছিল কোত্থেকে, আমি কেটে সেভ করে আবার রিলোড দিই, একটু এখন এই যে এরকম আছে না, এখন কিন্তু মার্জিন প্যাডিং 0, তাই না? একটু খেয়াল করেন মনিটরের দিকে, মার্জিন আর প্যাডিংটা কি 0, আমি রিলোড দিলাম, এখন দেখেন উপর থেকে আমাদের এই হাইটটা কতটুকু, এইখান থেকে এতটুকু কত হাইট, কত 50 পিক্সেল না, হ্যাঁ হাইটটা কত 50 পিক্সেল। সো আমাদের কিন্তু যখন আমরা হোম অ্যাবাউট গ্যালারি দিয়েছি তখন প্যাডিংটা কিন্তু প্রত্যেকটা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে বাই ডিফল্ট ভাবে মার্জিন থাকবে, প্যাডিং থাকবে। আমি কি বললাম কথাটা বিকল্পভাবে থাকবে মার্জিন আর হ্যাঁ, padding। ব্যাপারটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রায় 130টার মতো আমাদের কি আছে, ট্যাগ আছে, তার মধ্যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে বাই ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং সব থাকবে, ঠিক আছে? আমাদেরকে নতুন করে একটা রেজিস্টার জিরো করতে হবে। তো এই যে ইউএল একটা কি ট্যাগ, এলআই একটা কি ট্যাগ, তাই না? সো এই হলো গিয়ে বিষয়, অ্যাঙ্কর ট্যাগ কি একটা ট্যাগ, অনেকগুলো ট্যাগ দিয়ে দিছে, সো প্রত্যেকটার মধ্যে কি একটা বাই ডিফল্ট একটা কি মার্জিন প্যাডিং আছে না, সো আমাদেরকে মার্জিন প্যাডিং কি 0 করে দিতে হয়েছে। ব্যাপারটা কি ধরতে পারছেন আপনার? যে প্রশ্নের যে কাহিনীটা হয়েছিল, যে যখন আমরা ইউএল এবং এলআই দিয়ে আমরা যখন এইভাবে একটা লিস্ট তৈরি করলাম, এটাকে একটা লিস্ট তৈরি করা হয়েছে, এই লিস্টটার মধ্যে তখন হঠাৎ করে একটা মার্জিন প্যাডিং চলে আসছে, যেটার অ্যান্সার আমরা দেই নাই। কারণ দেই নাই যে আমরা প্রবলেমটাকে ফেস করি, তারপর এটা সলিউশনটা বের করে নিজের অ্যান্সারটা বের করে ফেলবো। তাহলে মনে থাকবে কি এরকম না যে আমি যদি অ্যান্সার আগেই দিয়ে দিই তাহলে দেখা গেলো তো না হলো না, কিন্তু আগে প্রবলেমটা ফেস করলাম, সলিউশনটা দিলাম, নিজের অ্যান্সার ক্রিয়েট করে দিলাম। ফার্স্ট টাইম আপনারা যখন এখানে তো মাত্র 35টা বা 36টা ক্লাস করবেন, সেম একই কাজ করবেন বাসায়, প্রবলেম ফেস করছেন, সলিউশন আগে খোঁজার চেষ্টা করবেন, ঘাটাঘাটি করবেন গুগল মামারে, তারপরে যদি না পারেন দেন আমাদেরকে নক করবেন, ঠিক আছে? তো যখন নিজের প্রবলেম, নিজের সলিউশনটা আপনি ধরতে পারবেন, বা নিজের প্রবলেমটাকে আপনি নিজেই অ্যান্সার দিতে পারবেন, সলিউশন করতে পারবেন, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি শিখতে পারছি। হুম, এগুলো বিষয়। তো আমি এখানে এই তো মার্জিন প্যাডিং 0 করে দিলাম, আপনারা দিচ্ছেন তো নাকি? আচ্ছা গুড। সো এই হলো বিষয়, আমরা কিন্তু ইউএল এর মধ্যে মার্জিন প্যাডিংটা 0 করে দিলাম। আচ্ছা, তো তারপরে কি আছে, ইউএল এর মধ্যে কি আছে, এলআই, তাই না? ইউএল এর মধ্যে আছে কি, এরা এলআই। আচ্ছা, এখন আবার আরেকটা নিব, হ্যাঁ, ইউএল এর মধ্যে এলআই ডট মেনু র্যাপার, তারপর ইউএল, তারপর এলআই। এখন এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে তার নিচে কি আন্ডারলাইন আছে না? হুম হুম, এগুলোকে কি বলা হয়, এটার জন্য, এটাকে রিমুভ করার জন্য একটা প্রপার্টি আছে, লিস্ট স্টাইল স্টাইল নাম টাইপ, লিস্ট স্টাইল টাইপ, এটা প্রপার্টি, তার ভ্যালুটা কি দিয়ে দেবো, নান করে দেবো। লিস্ট এই দেখেন আমি যখন লিস্ট আমি দিলাম, লিস্টটা লিখছি, তখন অটোমেটিকলি বাই ডিফল্ট ভাবে একটা লিস্টের মধ্যে যতগুলো লিস্ট আছে সব দেখাচ্ছে, যে লিস্ট স্টাইল আছে প্রপার্টি, লিস্ট স্টাইল ইমেজ আছে, লিস্ট স্টাইল পজিশন আছে, লিস্ট স্টাইল টাইপ আছে। তো যখন আমরা লিস্ট স্টাইল টাইপে যাব তখন দেখেন একটা কি সাজেশন দিচ্ছে, কি লেখা আছে একটু পড়েন তো। ডিস্ক সার্ফেস This property specifies appearance of the list item marker if list item image যদি হয়, এটা একটু পড়ে নিয়েন তাইলে, হ্যাঁ, কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু বলে দিছে, বডির মধ্যে ওয়েল অর্ডার লিস্ট, তারপর লিস্ট আইটেম প্রত্যেকটা দিয়ে দিছে। হুম, পড়তে হবে হিউজ পরিমাণে। সো আমরা কি লিস্ট স্টাইল টাইপ এই প্রপার্টিটা আমরা ইউজ করব, এর মধ্যে নাম করে দেব, ওকে? দিলাম।
লিস্ট স্টাইল কি সেভ কি হয় নাই? ডট গুলো উঠে গেছে, হ্যাঁ পাশের ডট গুলো। না ডট না, ওই যে নিচে যেটা একটা দাগ আসতো না ওটা তো আমার উঠে গেছে। আন্ডারলাইনটা চলে যাবে। এটা তাহলে টেক্সট ডেকোরেশনটা দিই তো, দাঁড়ান। টেক্সট ডেকোরেশন না না, এটা এখানে কাজ করবে না। আমার তো কাজ করছে। আপনারটা চলে গেছে, আমার তো যায় না। আচ্ছা, এটা আসবে না, এটা এখন না, এটার জন্য পরে আমরা এই করতেছি ইউএল এর এল এর এ এর মধ্যে কাজ করবে এটা। তো একটা জিনিস দেখেন, ইউএল এবং এল আই, তাই না? এটা আমরা পরে করতেছি, নিচে যে আন্ডারলাইনটা আছে সেটা আমরা পরে ঠিক করতেছি। হ্যাঁ, এই যে আমরা ডান দিকে একবার নিয়ে যাই। এখন দেখেন এগুলো কি নিচে নিচে আছে না? ফ্লোট, হোম, অ্যাবাউট নিচে নিচে আছে। আমরা ডান দিকে দেই, লাইক হলো কি, এর জন্য ফ্লোট ইউজ করব, ফ্লোট প্রপার্টি। ফ্লোট প্রপার্টি লেফট করে দিব। ওকে, এই যে এখন দেখতে পাচ্ছেন, হুম, কিন্তু কি লেগে গেছে, তাই না? ওরাই লেগে গেছে। তো হোয়াইট দেই আমরা, হোয়াইট বা মার্জিন দিতে পারি। হোয়াইট দিলাম 120 পিক্সেল, লাইক প্রত্যেকটা এই এলাই দূরে সরে যাবে 120 পিক্সেলের মতো। হুম, এখন যে দাগটা দেখতে পাচ্ছেন যে বুলেট সাইন, এখন লিস্ট স্টাইল টাইপটা আমরা দিই, দেখি লিস্ট স্টাইল টাইপ নন। এখন যে এই যে বুলেট সাইনটা আছে এটা উঠে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু হয়েছে কিনা দেখেন। উঠে গেল। হুম, আচ্ছা, তো দেন তারপরে আপনার লিস্ট স্টাইল দেখে গেছিলেন? হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ দেওয়াতে বুলেট সাইনটা উঠে যাবে। যে বুলেট সাইনটা আমি দেখেন এখানে, তো উঠেই গেছে। না কেমনে উঠলো? এই যে আমার মতো দিচ্ছেন মেনু র্যাপার, মেনু আপনি আপনি দিবেন মেনু, তারপর ইউএল, তারপর কি এলআই, হ্যাঁ নাই তারপর ফ্লোট লেফট, ওয়েট 120 পিক্সেল, লিস্ট স্টাইল টাইপ নাম দিছে। দিচ্ছেন, তাহলে তো উঠে যাবে। হ্যাঁ, তাহলে দিলে তো উঠবে। আর তো কিছু নাই। আচ্ছা, একটা বর্ডার দেই আমরা, বর্ডার এর মধ্যে বর্ডার থাকবে কি 1 পিক্সেল সলিড। ওকে, ওয়ান পিক্সেল সলিড। হুম, আসছে। আসছে, বাহ, গুড, 1 পিক্সেল সলিড। তো এখন একটা জিনিস দেখেন, এই বর্ডারটা কি আসলে কোথায় আছে? ইউএল এর মধ্যে না, এটা কি এলআই এর মধ্যে আছে, তাই না? বর্ডারটা আমরা একটু পরে দিয়ে তারপরে কাজটা করে দেখেন। সো বর্ডারটা রিমুভ করে দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, পরে টাইপ করেন। হ্যাঁ বর্ডার রিমুভ করে দেব। হ্যাঁ, এখন এই যে বর্ডারটা রিমুভ করলে নিচে দেখতে পাচ্ছেন না যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের নিচে একটা আন্ডারলাইন, তারপরে কি ক্যাটাগরির নিচে একটা আন্ডারলাইন, গ্যালারির নিচে আন্ডারলাইন, তাই না? আর এটা নীল হয়ে আছে। ওকে, সো এটা আছে কোথায়? এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না, এলআই এর মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই তো আমরা কাজটা করেছি নাকি? আচ্ছা, সো এটাকে এর জন্য কি করব আমরা, লাইক আবার সেম একই র্যাপার নিব, মেনু র্যাপার, মেনু মেনু র্যাপার, তারপর ইউএল, তারপর এলআই, তারপরে ওকে, এতটুকু হয়েছে। আচ্ছা, সিলেক্টর আমাদের করা হয়ে গেল। তো তারপরে এখানে দিব টেক্সট ডেকোরেশন নন, টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি। লেখা কিন্তু চলে গেছে, তাই তো তাই না? আন্ডারলাইনটা কিন্তু চলে গেছে, তাই না? পুরো আচ্ছা, এখন যদি চান যে কালারটা চেঞ্জ করে দিতে, তাহলে কালার দেই। কালার কি দিব? ব্ল্যাক। কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে।
অ্যাঙ্কর ট্যাগ কি করে? অ্যাঙ্কর ট্যাগ ততটুক জায়গা দখল করে, তাই না? আমরা বুঝবো কেমনে? হ্যাঁ, কোনটা কোথায় দেখব? কোথায় কতটুক জায়গা আছে এটা আমরা বলতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে? এই যে ক্যাটাগরিটা কি ওপরে আছে না? প্রত্যেকটা মেনু কি ওপরে আছে না মাঝখানে আছে? দেখেন তো, মাঝখানে। প্রত্যেকটা মেনু কি মাঝখানে আছে না? সো আমাদেরকে এই কাজটা করতে হবে। তো তার আগে দেখুন একটা বরাদ দিই। তো তার আগে যেটা দেখবো সেটা হলো কি আমাদের একটা সিকোয়েন্স খেয়াল করেন। ইউএল এর মধ্যে কি এলআই এর মধ্যে যখন আমি বড় এলআইটা কোনটা? এলআই কোনটা? এলআই হলো গিয়া যখন আমরা এলআই হলো গিয়ে কই এই হোম থেকে শুরু করে এই অ্যাবাউটের আগ পর্যন্ত, আবার এই হোম থেকে শুরু করে অ্যাবাউট থেকে শুরু করে এই গ্যালারি আগ পর্যন্ত, তাই না? আচ্ছা। তারপর গ্যালারি আগ পর্যন্ত, গ্যালারি থেকে শুরু করে এই ক্যাটাগরি আগ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না, সো কিভাবে বুঝাবো? বর্ডার দিয়ে। তো আমি কতটুকু জায়গা দখল করছে, এলআই কতটুকু জায়গা দখল করছে, হ্যাঁ, তারপর হলো কি অ্যাঙ্কর ট্যাগ কতটুকু জায়গা দখল করছে সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এর জন্য যেটা করব সেটা হলো বর্ডার। আপনি মেনু র্যাপার, তারপর ইউএল, তারপর এলআই এর মধ্যে মেনু র্যাপার বর্ডার দিব। বর্ডার এর মধ্যে বর্ডার একবার দেই, বর্ডার অন পিক্সেল সলিড এখানে একবার দিলাম। তো তারপরে মেনু র্যাপারের মধ্যেও কি করব? বর্ডার অন পিক্সেল সলিড, এই যে এইটা দিয়েছি, হ্যাঁ। তো বর্ডার অন পিক্সেল সলিড দিলাম, হ্যাঁ দুইটার মধ্যেই দিলাম। তো পার্থক্যটা দেখেন কি আসে। বর্ডার অন পিক্সেল সলিড কি আসে? ডাবল বর্ডার है। আমার আসে না কেন? ডাবল বর্ডার আসছে না? অ্যাঙ্কর ট্যাগের জন্য কতটুকু জায়গা দখল করছে? আমার আসে নাই কেন? BORDR বর্ডার অন পিক্সেল সো এলআইডি সলিড। এই যে একটা বর্ডার, আবার এর বাইরে আরেকটা বর্ডার, কেটে দিই তো, আমরা আবার নতুন ভাবে এটা ওপেন করি। হ্যাঁ, তখন কাজ করলো না কেন? এটা বাসায় কাজ করলে মাঝে মাঝে এরকম সো এই যে দেখেন, এটা কি আমরা যখন এলআই এর মধ্যে বর্ডার দিছি না? একটা জিনিস খেয়াল করেন, এটা এলআই এর মধ্যে বর্ডার দিছি, তার মানে বর্ডারটা কতটুকু? এই যে এ এতটুকু জায়গা দখল করছে, হ্যাঁ। এটা কি এ এতটুকু জায়গা দখল করছে, আর এখানে কি জায়গা দখল করছে? এটা হচ্ছে ওই এলআই এলআই, তাই না? এটা পুরোটা কি এলআই, এলআই আর তার মধ্যে কি এ। আমি জাস্ট আইডেন্টিফাই করার জন্য এই কাজটা করলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন এখানে ক্লিক করব তখন এটা কাজ করবে কি কন্ট্যাক্ট, কিন্তু এখানে যখন আমি ক্লিক করতেছি না তখন কিন্তু কাজ করতেছে না। আমি কথাটাকে বুঝতে পারছি? কিন্তু আমাদের কি মেনু কি এরকম হয়? মেনু কি এটা লাইক এই মেনুটা দেখেন, যখন কার্সারটা নিয়ে যেতেছি পুরোটা জায়গা দখল করে আছে, এই কার্সারটা যখন নিয়ে যেতেছি পুরোটা জায়গা দখল করে আছে। হয়তো বা এই জায়গাতে অনেকগুলো মেনু যার কারণে। একটা জিনিস খেয়াল করেন, কিন্তু এটা কি এলআই এর মধ্যে আছে, এলআই এর মধ্যে কি এর পুরোটা জায়গা দখল করে। আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি তখন এরকম দেখায়। তো এখানে যখন কার্সারটা নিয়ে যাই তখন ফিঙ্গার দেখাচ্ছে, এখানে কি ফিঙ্গার দেখাচ্ছে না। তার মানে কি এটা কিন্তু মেনু হয় নাই, মানে এই যে এই জায়গাটা মেনু হয় নাই। তো এর জন্য আমাদেরকে পুরোটা জায়গা দখল করতে হবে যেন এটা যেন এলআই এর পুরোটা জায়গা দখল করে নিতে পারে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যে আমি যখন কার্সারটা এলআই এর ওপর নিয়ে যাচ্ছি তখন একটা হাত সাইন দেখাচ্ছে, ফিঙ্গার সাইন, কিন্তু বাট এই জায়গাটা দেখাচ্ছে না। ক্যাটাগরি যখন নিয়ে যাবো হাত সাইন দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে পুরোটা জায়গা দখল করে নিতে হবে যেন এই যে কন্ট্যাক্ট এখান থেকে শুরু করে যে গ্যাপটা আছে, গ্যাপটা দেখতে পারতেছেন, যেন পুরোটা জায়গা দখল করে নেয়, পুরোটা জায়গা যেন মেনু হয়, পুরোটা জায়গায় যেন কন্ট্যাক্ট দখল করে নিতে পারে। সেই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। সেই প্রপার্টিটার নাম কি? কি বলেন? কোন একটা অ্যাঙ্কর ট্যাগকে, কোন একটা ট্যাগকে ইনলাইন থাকা অবস্থায় ব্লক করতে গেলে, পুরোটা জায়গা দখল করতে গেলে কোন ধরনের ট্যাগ ইউজ করা লাগে, মানে কোন ধরনের প্রপার্টি ইউজ করা লাগে? মানে কি শুধু ওটা ধরার জন্য? হ্যাঁ, না, ধরেন কি লাইক এখানে একটা কি
এখানে একটা আমি ট্যাগ আমি ইউজ করলাম, এই ট্যাগটা পুরোটা জায়গা দখল করবে, এই পুরোটা আচ্ছা, জায়গা আমরা দখল যদি করার জন্য। আমরা যদি এলআইতে যদি বর্ডার না দিই, হুম তাহলে তো আমাদের এই প্রবলেমটা হতেছে না। হুম এলআইতে বর্ডার দেওয়ার ফলে না, এই কিন্তু এই বর্ডার প্রবলেমটা দেওয়ার ফলে বর্ডার দিয়ে না, দেখেন বর্ডার এলাইতে বর্ডার দিয়ে না কি হয় দেখেন, বা এই ইউ এর এই এইটুকু মুছে যাবে শুধু। আচ্ছা আহ, এতে বর্ডার দিয়ে না, এতে এতে বর্ডার না দিলে তো সমস্যা, কি সমস্যা দেখেন তো, পুরাটা জুড়ে এরিয়া। পুরোটা জায়গা দখল করে নিতেছে, কিন্তু হাতটা কি দেখাবে? এই জায়গাতে কিন্তু হাত আর দেখাইতেছে না। কিন্তু আমি বলতেছি যদি এই কাজটা যদি আমরা এলআইতে করি, এলআই বর্ডারটা যদি আমরা না দিই, হুম তাহলে তো আবার এই প্রবলেমটা হচ্ছে না। তাহলে আমরা তখন তো বুঝতে পারতেছি না যে কতটুকু জায়গা দখল করে আছে। এলাই তো এই যে এতটুক, এলাই তো এই যে এখান থেকে শুরু করে এখানে এতটুক জায়গা দখল করে আছে। আমাদেরকে কন্ট্যাক্ট থেকে মাঝখানে আনতে হবে, তারপর হলো গিয়ে এখান থেকে নিচের দিকে আরেকটু নামাইতে হবে, তাই না? ও, কারণ আমাদের পুরো মেনুটাকে, হ্যাঁ পুরো মেনুটাকে যেন আমরা একদম এরকম অবিকল এই যে বিআইডিএম এর মতন করতে পারি, অথবা প্রথম আলোর মতন আমরা করব, ঠিক আছে? সো এ হলো গিয়ে বিষয়। আচ্ছা, আমার রিলোড দিলে রিলোড হচ্ছে না কেন? বারবার এখান থেকে রিলোড দেওয়া লাগতেছে। দেখেন এই জায়গাতে সাইন দিতেছে, হাতের সাইন, এই জায়গাতে কি দিচ্ছে? আমি বর্ডারটা দিয়ে জাস্ট হলো গিয়ে আপনাদের পার্থক্যটা দেখাইলাম যে এটা হলো গিয়ে কিরকম দেখাচ্ছে। বর্ডারটা আমরা ইউজ করবো না, আচ্ছা। ঠিক আছে? ইউএল এর মধ্যে যে আছে এটা বর্ডারটা উঠিয়ে দিলাম। এর জন্য যে কাজটা করব, একটা প্রপার্টি আছে ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টিটাকে ব্লক করে যদি দেই, ব্লক ইনলাইন ব্লক একটা না, ইনলাইন করলে তো ওই লাইনটা অতটুকুই দেখাবে, কিন্তু আমরা ব্লক দেখাইলাম, ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক করে দিলে কিরকম দেখায় সেটা একবার দেখেন। এখন দেখেন তো পুরোটা জায়গাতেই কিন্তু হাত দেখাচ্ছে, তাই না? তাই তো? হ্যাঁ, তার মানে এখন কি এটা এটা পুরো অ্যাঙ্কর ট্যাগের এলআই এর জায়গাটা দখল করে আছে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে যে এটা এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগটা কন্ট্যাক্টের মধ্যে তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তো কন্ট্যাক্ট আছে, তাই না? এই কন্ট্যাক্টের মধ্যে যেহেতু অ্যাঙ্কর ট্যাগ আছে, সো এই এলআই এর পুরোটা জায়গা দখল করে নিয়েছে ডিসপ্লে ব্লকের কারণে। ওকে, তার মানে ব্লক হ্যাঁ ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এখন আমরা যখন এখানে ক্লিক করব, আমাদের যখন এটা মেনু হয়ে যাবে, তখন এখানেও ক্লিক করলেও কন্ট্যাক্টটা কাজ করবে। আমাদেরকে যদি ডিসপ্লে ব্লক না করতাম, যখন মেনু ক্রিয়েট হয়ে যেত, তখন কিন্তু এই যে কন্ট্যাক্টে ক্লিক করাই লাগতো, কন্ট্যাক্ট ক্লিক না করলে আমাদের কাজ করতো না। কিন্তু এখন এই যে এই জায়গাতেও যদি আমরা ক্লিক করি, তাও আমাদের মেনুতে কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছি? এখন সব জায়গাতে কাজ করবে। তো যাই হোক, এখন নিচের দিকে নিয়ে আসা লাগবে, তাই না? আচ্ছা, নিচে নিয়ে আসবো। সো এর জন্য কি করবো, হাইট কত দিব, বা মার্জিন দিই? কোনটাতে ও, শুধু মার্জিন দিয়ে দেখি তো, মার্জিন 50 পিক্সেল ইউএল এর মধ্যে। মার্জিন না হাইট দিতে হবে? ধরেন না, মার্জিন দিলে নিচে নেমে যাচ্ছে, সো মার্জিন আমরা দিব না, দিব কি হাইট। হাইটটা কত হবে, 50 পিক্সেল। হাইটটা 50 পিক্সেল দিলাম। হ্যাঁ, হাইটটা 50 পিক্সেল দেওয়াতে কিরকম আসতেছে সেটা একটু দেখেন। হাইট 50 পিক্সেল দেওয়াতে আমাদের যে বর্ডারের হাইট 50 পিক্সেল কিন্তু হয়েছে, কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে না? আমার তো পুরো কেমন যেন হয়ে গেছে। এই যে এরকম দেখাচ্ছে না? দেখাচ্ছে তো? হ্যাঁ, না, উপর আমার তো থেকে পুরো এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেছে। কোথায় দিছে? মার্জিন দিয়েছিলেন নাকি? এলআইএন এলআই এর মধ্যে দেন এতে না, না, এতে এতে দিয়ে কিরকম হয় দেখি তো একবার, আমরা প্রবলেমটা একবার দেখি। হ্যাঁ, এর উপরে এতে দিয়ে দেখি তো, এতে দিয়ে কিরকম আসছে আপনার? একদম মানে পুরো নড়ে চড়ে যায়। কি দেব, হাইট কই, এতে দিয়ে তো আমার তো এরকম আসে নাই, ভাঙে নাই তো। আমি একটু করে এসটিএমএল ইয়াটা দিলাম।
হ্যাঁ বলুন। একটু করে HTML কোনটা? HTML এ কোনো কাজই করতেছি না। না না এমনি একটু দেখান। আচ্ছা, এখন ঠিক আছে। এই যে খালি এখানে কাজটা করেছি, এই যে এতটুকু কাজ, আর সব তো এখন CSS এ কাজ করতেছি আমরা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কোথায় হাইটটা দিব, কোথায় হাইটটা দিব? এই জায়গাতে। তবে আমাদের হাইট দেওয়ার কারণে, হাইট প্রপার্টিটা দেওয়ার কারণে যে প্রবলেমটা ফেস করতেছি, এই প্রবলেমটা কি দেখেন, এই যে আমাদের মার্জিনের মধ্যে সাদা যে দাগটা আছে না, সাদা মার্জিনটা, এখানের মধ্যে কি একটা ঢুকে গেছে না? খেয়াল করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ। না প্রবলেম। মাউস ছাড়া কাজ করো না। এখন দেখেন পুরোটা একটু CSS টা একটু দেখান তো। সব এখন মেনু হয়ে গেছে, হ্যাঁ ফিঙ্গার দেখাচ্ছে সব জায়গাতে, সব জায়গাতে ফিঙ্গার দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু হাইটের মধ্যে দেন, হ্যাঁ এলা এর মধ্যে দিবেন এর হাইটটা। মধ্যে। হাইটটা দিয়ে দেখেন যে প্রবলেমটা আমার মতো আসতেছে কিনা, আমি যে প্রবলেমটা ফেস করতেছি এরকম হলে দেন আমরা এটা কেটে দিব, আমরা অন্যভাবে করব। ঠিক আছে, এখন আগে যে করছে এটা হুম, কই হাইটটা যেটা দিছি এলআই, হাইটের মধ্যে এলআই, এলআই এর মধ্যে যে হাইটটা দিছি সেটা দিয়ে দেখেন আমার মতো ব্রাউজারে আসছে কিনা, ব্রাউজারে যেরকম দেখাচ্ছে, এই যে ব্রাউজারে যেটা যেরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে কিনা সেটা একবার দেখেন। তাহলে আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি। মেনু রেফার ইউআরএল এলাই দিছি। আপনারও কি আমার এই যে ব্রাউজারের মতো আসছে না? হ্যাঁ আসছে। আমার আছে। আপনার আসে নাই? আমার এরকম নলেজ আছে। এর আগে এটা আমি কোন হাইট দেওয়া নেই, হাইট দেওয়ার আগে কি ঠিক ছিল? হ্যাঁ, হাইট দেওয়ার আগে ঠিক ছিল। ডিসপ্লে ব্লক হাইট কোথায়, হাইট 50 লিখি, এটা হাইট কত দিছেন? এটা হাইট এটা হাইট মেবি 50। 50 না হয় না, 50 দিলে হবে না, 50 তাহলে দিলে ঠিক একটু মনে নেই তো। দেখতে হবে। তাহলে আমাদের মেনুটা কোথায়, মেনু তো মেনু 50। হাইট কোথায়? আমার তো এরকম দিচ্ছে। আমার হাইট দিলে প্রবলেম হয়ে যাচ্ছে। বললাম যে একটা প্রবলেম ফেস করলাম, তারপর পুরোটাই ভেঙে গেছে, হুম। ডালারটা কিন্তু পুরোটা ভাঙে নাই। কারণটা কি? কারণটা কি দেখতে হবে, একসাথে দিতে হবে না, এখন কিন্তু কাজ করতেছে। যারা আপনার মতো কাজ করতেছে, আপনার মতো ঠিক আছে না? তাহলে আমি মনে হয় আমি এই 1 যে পিক্সেল যে মার্জিনটা দিছিলাম মার্জিন উপর টপ থেকে, দিছি। হ্যাঁ, এই জন্য 1 পিক্সেল আমি কত দিছিলাম আগেটাতে, আমরা আগেটাতে কত দিছিলাম? আমি মনে হয় 0.1% না আমরা আমি প্রথমে যে এটা এই কাজ করছি না, কি ব্যাপার, এটা তো কেটে দিছিলাম। মেনু রেফারে যেটা এটা। আমাদের এই পাই না কেন? আমাকে হ্যাঁ আমি এই যে প্রবলেমটা আমি ফেস করতেছি দেখেন,
এই যে সাদার মধ্যে দিয়ে গেছে না দাগটা, ঠিক আছে? আমরা বেসিক্যালি হাইট দিয়ে আমরা করব না, ঠিক আছে? ওই আপনাদের কই মার্জিন কত কত পেয়েছিলাম সবগুলোতে মার্জিন 3 পিক্সেল করে দিয়েছিলাম এই জন্য হাইট কোনটা আমরা যে মেইন যে এটা আছে না মেইনটাতে আমরা 3 পিক্সেল দিয়েছিলাম এর জন্য 3 পিক্সেল করে আমরা দিয়েছিলাম, যার কারণে ওই যে 3 পিক্সেল যে গ্যাপটা ওই গ্যাপের মধ্যে আমাদের মেনুটা একটু ঢুকে গেছে। আর আপনি 1 পিক্সেল যেহেতু দিচ্ছেন না যার কারণে এটা ভেঙে যেতেছে। আপনি এক কাজ করেন উপর থেকে ওই ওই পেজটাকে, ঠিক আছে, কন্টেন্টটাকে আপনি 3 পিক্সেল করে দেন। মেনু না না মেনু না, কন্টেন্টটাকে শুধু 3 পিক্সেল করে দেন আর মেনু 50 পিক্সেল করে দেন। কোন কন্টেন্ট বুঝলাম না। নিচের কন্টেন্ট কন্টেন্টটা আছে না, কন্টেন্ট ব্যাপারটা, আচ্ছা কন্টেন্ট ব্যাপারটা যেটা আছে ওটা 3 পিক্সেল মার্জিন টপে 3 পিক্সেল করে দেন। হ্যাঁ 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 কন্টেন্ট 3 পিক্সেল বুঝলেন, ঠিক আছে? আর হাইটটাকে এখন হলো গিয়া যে মেনুর যে হাইটটা আছে মেনুর হাইটটা 50 পিক্সেল করে দিন। কারণ আমাদের একটা হিসাব আছে তো ওই হিসাবে এখন কাজটা করে ফেলবো। তো দেখেন একটা যে জিনিসটা আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করলাম তাই না? তো এখন একটা যে জিনিস দেখেন ধরতে তো পারছেন যে প্রবলেমটা কি হলো, একটু হিসাবে গড়বেন হলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ভেঙে যাবে। ওকে, সো এই প্রবলেমটা যেন না হয় এর জন্য যে কাজটা আমরা করব সেটা আমরা আমাদের হাইটটা কিন্তু 50 পিক্সেলই নিয়ে নিচ্ছে, কিন্তু দেখেন কিন্তু কি টেক্সটটা কি মাঝখানে আসছে? টেক্সটটা কোনো জায়গাতেই থাকে না, তার স্ট্যাটিক যে জায়গাতে আছে সেই জায়গাতেই রাখছে, কোনো মুভও করে নাই তাই না? আমরা এর জন্য কি করব, হাইট ইউজ করব না, আমরা প্যাডিং ইউজ করে কাজ করব, ঠিক আছে? ওকে ফাইন, প্যাডিং কিসে ইউজ করব? এই ইয়াতে এলআই এর মধ্যেই। হ্যাঁ প্যাডিং একটু দেখেন তারপরে প্যাডিং। আচ্ছা আমাদের টোটাল হাইটটা কত কি বলতেছে এখানে একটা হিসাব আছে। হ্যাঁ টোটাল কত হাইট 50 না? টোটাল হাইট কত 50 তাই না? আচ্ছা আমি একটা কাজ করে আগে দেখেন, খালি কোনো কাজ করি না। হয়েছে? আমি কি করলাম এখন বলেন, আমাদের টোটাল কত হাইট কত 50 না? আচ্ছা সো এই যে ক্যাটাগরি আছে তাই না, ক্যাটাগরিটা খেয়াল করছেন? ক্যাটাগরির উপরে একটা স্পেস নিচ্ছে, নিচে কি একটা স্পেস নেওয়া হয়েছে, তারপরে লেফটের দিকে একটা স্পেস নেওয়া হয়েছে, রাইটের দিকে কি একটা স্পেস নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা সো আমি প্যাডিং দিলাম সাথে সাথে কিন্তু তার নিজের জায়গাতে একদম বসে গেছে। ওকে নিজের জায়গাতে একদম একদম আছে। তো এই 15 পিক্সেল মানে কি বলুন তো কেউ একজন, 15 পিক্সেল মানে কি? উপর থেকে নিচের দিকে আর নিচের থেকে উপরের দিকে কি 15 পিক্সেল তাই না? 15 পিক্সেল। আর এই 5 পিক্সেল মানে কি লেফটে এবং রাইটে তাই না? 5 পিক্সেল। আচ্ছা এখন কথা হলো কেন দিলাম 15 পিক্সেল 15 পিক্সেল? এখানে তো আমরা 20 পিক্সেলও তো দিতে পারি তাই না? তাই না 20 পিক্সেল দেই দেখি কি হয়। গেছে একদম ভালো করে গেছে। এরকম হয় 20 পিক্সেল দিলে স্ট্রাকচার কিন্তু আমার ভেঙে গেছে। আমাদের এই ফন্টটা 18 পিক্সেল, ঠিক আছে 15 পিক্সেল দিয়ে দিলাম। এই যে ফন্টটা কত 18 ফন্ট সাইজটা, আর উপর নিচ কত 15 15 15 কত 30 30 আর 18 কত 48। আর দুই পিক্সেল কোথায় গেল? 2 পিক্সেল এই যে দেখেন এর মধ্যে এই যে মার্জিনটা হোয়াইট 1 পিক্সেল নিচে 1 পিক্সেল কত 50। আমাদের হাইটটা কি 50 পিক্সেল হয়েছে? মেনুতে আমরা হাইট কত দিয়েছিলাম 50 দিয়েছিলাম। আপনাকে কেন আমি 51 থেকে 50 করতে বললাম জানেন? এই কারণে, না হলে আপনার প্রবলেমটা ফেস করতে হতো, ঠিক আছে? তা নাহলে প্যাডিং চেঞ্জ করা লাগতো। ফন্টটা নিচে 18 পিক্সেল উপরে 15 নিচে 15 30। হ্যাঁ ফন্ট বাই ডিফল্ট কত 18 পিক্সেল। হ্যাঁ 48। আপনারা নরমাল ভাবে ফন্ট 18 পিক্সেল দিয়ে দেখেন কেমন দেখাবে, এরকমই সাইজ দেখাবে, ঠিক আছে? হ্যাঁ সো এই হলো বিষয়। তো জিনিসটা কি করে ফেলেন তাহলে? করে ফেলছেন, বাহ
খুব সুন্দর। এখন আমাদের টেক্সটটা কি অবস্থায় আছে দেখেন তো। একটু মাঝখানে আনার দরকার না? হ্যাঁ সো টেক্সটটা আছে কোথায়? এর মধ্যে। এর মধ্যে তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে রিলোড দিয়ে দিই। সেন্টারে আসছে? হুম, আসছে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা নাকি? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? রাইট বাটন ক্লিক করে আমরা চুজ করি, চলুন কন্ট্রোল চাপ দিয়ে স্পেস বার ক্লিক করি। সবই তো ঠিক আছে, 15 কিছুতে একটা ভুল করছেন, গন্ডগোল তো লাগাইছেন। হুম, তা নাহলে তো হবে না। এই এতটুক কাজ। ডেকোরেশন মান ঠিক আছে। আমার কথা হইলো আমরা তো এখন করতেছি, পরে কেমন কোথায় করবো, কোনটা কোথায় করবো, এলায় কি করবো, এতে কি করবো, কি হলে রেকর্ড হচ্ছে না। এখন কি বুঝতেছেন না আমার কথা? বুঝতেছি, তাহলে মনে থাকবে কেন? মনে প্র্যাকটিস করতে হবে। না, বেশি বেশি করে মেনু ক্রিয়েট করবেন, বেশি বেশি ম্যানিপুলেট করতে হবে। ঠিক আছে? বেশি বেশি করে মেনু ভালো করে ক্রিয়েট করবেন। ভালো নিয়ে গেছি। আমার মনে হয় হাইটটা দিচ্ছেন কেন? আমি বললাম যে কোনো একটা ভুল করছে। কোন জায়গায় এই যে হাইট দিয়ে দিচ্ছেন কেন? আমি তো হাইট উঠে দিচ্ছি। এটা উঠে যাচ্ছে এটার জন্য দেখতে বারবার বললাম যে দেখেন নিলাম কোনো একটা দেখেন একটা হাইটে কি করছে দেখছেন? ভাইয়া ফেলছে। সো এ হলো গিয়ে বিষয়, হ্যাঁ? হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড কালার দেন এখন। কালার দেন ইয়াতে তাহলে যে এই লাইনের মধ্যে আর পেডিং দিবেন। ট্রেনিং দেওয়া হচ্ছে, ভারত এমন ম্যাচ খেলেছে বহুবার, কিন্তু বাংলাদেশ খেলবে এই প্রথম। তবু এজবাস্টনে আজ চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আগে অধিনায়ক লক্ষ্য একই ফাইনালে যাওয়া। মাশরাফি মর্তুজা ম্যাচ পূর্ব সম্মেলনে চুম্বক অংশে হয়েছে। এবারে আমরা পাকিস্তানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছি, তবে আমরা এখন পর্যন্ত ভালোই খেলেছি উইকেটে। হয়ে গেছে। আজকে আমরা জিততে পারলে হিসাবটা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ,
হিসাব তো লাগবেই। দুইটা জিনিস 15 সালে আমাদের বিশ্বকাপ ফাইনাল ছিল তাই না? 15 সালে। হ্যাঁ। এবারকার প্রতিশোধ নিব আমরা, আল্লাহ ভরসা। আম্পায়ার তো তাদের আম্পায়ার কে আজকে? যে দেশের লোক চলাটা বাংলাদেশের ভিতরে আকাউন্টে চলে আসে পুরা। মানে রানওয়ে বিমান উঠে হ্যাঁ, ওঠার পরে বাংলাদেশে ডাইরেক্ট তো ঘুরে যেতে পারে না, সোজা সামনের দিকে যেতে হবে না, হুম। রানওয়ে তো উঠে ঢুকতে গেলে বাংলাদেশ। এরা আমি কেমনে যদি দেখলেন? বিমানটা ফেলা দিয়ে এরা কেমনে বিমান উঠাইবো? আমাদের বাংলাদেশে আকাশপথ ব্যবহার করতেছে তাহলে? আমরা সব পথ ব্যবহার করে, আপনার স্থল পথ ব্যবহার করে, করতেছে তো এটা মানে সব। ট্রানজিট নেয়, একদম ট্রানজিটের বর্ডারে কিছুই পায় না। আগরতলা বিমানবন্দর যেটা, হুম। এটা আখাউড়ার সাথে একদম লাগানো, বিমান উঠতেছে এবার বাংলাদেশ মানে উঠতেছে ইন্ডিয়াতে, কিন্তু রানওয়ে পার হয়ে উপরে ওঠার সময় বাংলাদেশ। ওখানে কি আপনার বাড়ি না চট্টগ্রাম? আপনি জানলেন কিভাবে? রানওয়ে অনেকদিন ছিলাম, ছিলেন? আমি ওই সীমানা দিয়ে তো ইন্ডিয়াতে 10 বার গেছি, ইন্ডিয়া গেছিলেন? মালয়েশিয়া, পাসপোর্ট সব কিছু করা। আগরতলা দিয়ে? আর আমি ভিসা পাসপোর্ট লাগে না। সব লাগে। সব লাগে। একদম মানে ফাঁকা, আপনি কলকাতা দিয়ে যাইতে আমি গেছি সিলেট দিয়ে। চেকার আছে আপনার। সিলেট হ্যাঁ, কি সিলেট দিয়ে, ডাউকি যেটা? ডাউকি দিয়ে গেছিলাম, মেঘালয় রাজ্য। তারপর আসাম গেছিলাম। গেছি আমি। আসাম গেছিলেন? নদী যেটা, ব্রহ্মপুত্র। একটা নদী না, হ্যাঁ, দাঁত কাটতে, এটার নাম কি? আমরা তো সিলেট দিয়ে গেছিলাম আমি। সিলেট ওই পাথর টাথর কাটে না, হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে পার হয়ে আসে জাফলং। জাফলং। ও ওই নদীতে ওই ব্রিজের ওখানে গেছিলেন? এরপরে তো ইন্ডিয়া শুরু, ঘরবাড়ি দেখা যায়। ওই ব্রিজটা দিয়েই তো পার হওয়া লাগে। ওই ব্রিজটা হলো গিয়ে ডাউকি ব্রিজ। হুম। যাবো, আবার যাওয়ার প্ল্যান ওদিক আছে দিয়ে বেশি ডিসেম্বরে। কষ্ট। এখন তো বলে সুবিধা করেছে আপনার, শুধু আপনি যদি বেনাপোলের আপনার এন্ট্রি থাকে পাসপোর্টে, আপনি আমি সব জায়গাতেই, যে কোনো জায়গায় যেতে পারবেন। না আমার দরকার। হ্যাঁ, এটা নতুন আমাদের করছে। রাস্তা লিখে দেয় একটা, না না, এটা নতুন করছে। নতুন নিয়ম করছে হয়তো বা, আমিও শুনছি। ঠিক আছে, তো ওটা ফ্যাক্টর না, কিন্তু মেঘালয় রাজ্যটা খুব সুন্দর। যদি মেঘালয় হ্যাঁ, যে ডাউকি যে ডাউকি দিয়ে যে যেতে পাহাড়গুলো দেখা যায়, ওই রাজ্যটা খুব সুন্দর। খালি কিন্তু অনেক পাহাড় আর কষ্ট পাহাড়। না। বহুত সিলেটের কষ্ট। থেকে কত দূরে যে রাস্তা, আপনি আখাউড়া দিয়ে যদি একবার যান, না, সারা জীবন আখাউড়া দিয়ে যাবেন, কারণ হেঁটে ঢুকা যায়, কোনো গাড়ি ঘোড়ার দরকার নাই। আর সিলেট থেকে কষ্ট কি হবে? ওই ইয়াতে জাফলং এ বাংলা যাওয়ার আগেই তো একটা পড়তেছে। জাফলং থেকে কম কষ্ট। সিলেট থেকে হলো গিয়ে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগে ওই ইয়াতে। জাফলং তো যাওয়া লাগবে না, জাফলং এর আগেই জাফলং এর আগেই। আমাদের ঠিক আছে, কোনো ঝামেলা করে। না সব থেকে সেফলি আপনি ঢুকতে পারবেন, কোনো চেক টেক করে না। ঠিক আছে, আপনি সবকিছু আনতে পারবেন, যা মন চায়। আমরাও বাহ। আর কিন্তু আখাউড়া দিয়ে আপনার সমস্যা হবে, যশোর বেনাপোল ওই বেনাপোল বন্ধ দিয়ে আখাউড়াতে চেকপোস্ট আছে, কিন্তু আপনি বড় ট্রলি আনলেও ওগুলো ঝামেলা করবে। কিন্তু আর এই যে এতে, ওইটা মূলত জাফলং এর যে এটা বর্ডারটা, ওটা পাথরের বর্ডার, খালি পাথর আসে, পাথর আসে। সব ওদিক থেকে পাথর আসে বাংলাদেশে। ঠিক আছে, আর দেখতে খুব সুন্দর। ঠিক আছে, ডাউকি দিয়ে আমি শুনছি ওই খুবই নদী সুন্দর। পর্যন্ত নামছি, নদীতে নামছি, নেমে কয়েকটা ছবি তুলে আবার ওখানে বৃষ্টি আসতো, তাড়াতাড়ি চলে আসে। ঝর্ণা আর ঝর্ণা, বিশাল, প্রায় 8,000 ফুট উপরে উঠছে। 8,000 না কত জানো, এরকম সামথিং উঠছে উপরে। মানে আমাদের যে প্রাইভেট কারটা, ওই প্রাইভেট কার সব, ওখানে কোনো বাস চলে না, সব প্রাইভেট কার দিয়ে। আর খুব সুন্দর, মেঘালয় রাজ্য মানে হলো গিয়ে মেঘের রাজ্য। হুম, মেঘ রাস্তায় ভাসে। তাই হ্যাঁ, তাই। আমাদের সাজেকের মতো। সাজেক, হ্যাঁ, সাজেক তো কিছুই না, সাজেকের থেকে আরো বেশি। ঠিক আছে, সাজেকের যে কঙ্কার পাহাড়টা, হুম। তার থেকে আর অনেক উঁচু। ঠিক আছে, তো যাই হোক, আমরা ওদিকে এখন আর না যাই, এখন পড়ার দিকে একটু ঠিক দেখি। আছে। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তাই না? তো আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ওয়েবসাইটটাতে যাই, লাইক হলো গিয়ে মাউসটা নিয়ে আসি, দেখেন। হ্যাঁ, একটা কি কালার চেঞ্জ হইতেছে না? হ্যাঁ, কালার চেঞ্জ হচ্ছে, এখানে বেশি বুঝতে পারতেছে না। এখানে দেখেন তো, একটা কি ঝাপসা একটা কালার আসতেছে না, খেয়াল করতেছেন? হ্যাঁ, এখানে দেখেন তো, হুম, দেখতে পান না নাকি? কমাই দিছে আর কি তারা।
এটা কিন্তু হুবার করা হয়েছে। হ্যাঁ, So, আমরা এই কাজটা করব। চলুন। আচ্ছা, আমার মনে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কোশ্চেনটা কি ছিল ভাই? আচ্ছা, দুটো জিনিস রাখতে পারি না, মানে মাথায় মনে রাখতে পারেন না? মনে থাকে কিন্তু এলোমেলো হয়ে যায় আর কি। ভাই আমাদের বয়সটা কি এখন জানেন? হুম, আমাদের বয়সটা কি এখন কি মনে রাখার কিন্তু না। আমাদের খালি এখন যা দেখবো বুঝে যদি মুখস্থ করে তাহলে কখনোই হবে না, ঠিক না? আমাদের এভারেজ বয়স কত? 23 থেকে আপ, তাই না? সবার 23 কিন্তু কম না কারো, সবারই উপরে 23। সো আমাদের যে এজটা, এই এজটা হলো গিয়ে মনে রাখার বয়স না, ঠিক আছে? খালি প্র্যাকটিস করতে হবে এইটা। যখন ডেভেলপার হবেন, ডেভেলপাররা কি সবকিছু মনে রাখে? না। ওরা কি করবে? নেট চলে যায় তাদের সোর্স। আটকে গেল, মেনু কিভাবে করলো? এই যে হুবার কিভাবে করলো? নেটে সার্চ দিয়ে দিল। কিন্তু আপনাকে জানতে হবে যে এই কাজটা করতে হয় কি হুবার দিয়ে, এই কাজটা করতে হয় আপনাকে ড্রপ ডাউন দিয়ে, এই কাজটা আপনার সেকশনের মাধ্যমে করতে হবে, ঠিক না? এই ওয়েটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই কাজটা এইভাবে করতে হবে। কিন্তু সলিউশনটা আপনি নেট থেকে নেন, সমস্যা নেই। হুম। আচ্ছা আমরা করে ফেলি তাহলে। হ্যাঁ, হুবারটা কিসে করব? এই যে হুবারটা কিভাবে করে, এর আগে হুবার করা হয়নি। আচ্ছা, সো এখানে নেই। নতুন আরেকটা। হ্যাঁ, এটা কপি করে নিয়ে চলে আসি ডিরেক্টলি এখানে। এই যে এখান থেকে না, এলাই কপি করবো, এলাই পর্যন্ত। ওকে, হুম, এ লাগবে না। সো এ যদি লাগে তখন দিব আমরা। সো এই হলো গিয়ে বিষয়। তো এতটুকু নিয়ে আসছেন তো নাকি? এতটুকু করছেন? আচ্ছা, তারপরে এখানে একটা কোলন চিহ্ন দিবেন, তারপরে লিখবো হুবার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি। এখন এটাকে বলা হয় সুডো ক্লাস। সুডো ক্লাস। হ্যাঁ, সুডো ক্লাসের মানে যে জিনিসটা, যে আপনি চাচ্ছেন যে এই এলিমেন্টের একটা আকার আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তো তখন হুবার আপনি ইউজ করবেন। লাইক হলো কি আমার এই এলিমেন্টটাকে আমার এই এলিমেন্টের মধ্যে কোনো কিছু আমি চেঞ্জ করতে যাচ্ছি, মাউসটা নিয়ে গেলে যেন চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে হুবারের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, অনেকগুলো আছে, কেটে দেই। ওকে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি যে যখন কার্সারটা নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। হুম, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা কিভাবে আনেন? এটা বলছি কিন্তু একবার, মনোযোগী দেন নাই তাইলে। কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল স্পেস বার দিলে কি আসতেছে দেখেন। কন্ট্রোল স্পেস দিলে কালার চুজার আসবে, কালার চুজার এন্টার ক্লিক করবেন। এই একটা কালার দিলেই হবে। ওকে, হচ্ছে, কালার দিয়ে দিলাম, রিলোড দেই, দেখেন তো মাউস নিয়ে যাই, কাজ করতেছে, তাড়াহুড়া হইতেছে তাই না? একটু ট্রানজিশন দিয়ে দেই, তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রানজিশন 1 সেকেন্ড দেই, রিলোড দেই, তাড়াহুড়া হচ্ছে নাকি দেখেন তো। ট্রানজিশন কি এখানে দিতে হবে? ট্রানজিশনটা কোথায়? যদি করি ট্রানজিশনটা একটু দিয়ে দেখি কোথায় কাজ করতেছে। এই দেখেন, যখন আমি কার্সারটা এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে, তখন কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো ট্রানজিশনটা আমাদেরকে হুবারেই দিতে হবে। হ্যাঁ, হুবারেই, হুবারের মধ্যেই দেন ট্রানজিশনটা। হ্যাঁ, ট্রানজিশন প্রপার্টি কত দেব? কত সেকেন্ড? 1 সেকেন্ড দেন। ট্রানজিশন 1 সেকেন্ড। 2 সেকেন্ড দিলে কি হয় দেখা যাক। বুঝে গেল, বেশি দেরি হবে।
এটা মনে থেকে আস্তে আস্তে ব্লিঙ্ক করতেছে এরকম হ্যাঁ মনে হচ্ছে। একটু স্লোলি কাজ করতেছে তাই না, হ্যাঁ স্লোলি চেঞ্জ হবে। স্মুথ আকারে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যখন হুবার করতেছি তখন কালারটা যদি চেঞ্জ করতে চাই, মানে কন্ট্যাক্ট তারপর গ্যালারি, আর নীলের সাথে কালো মানাইতেছে না তাই না, কালো লেখা কি মানাচ্ছে নীলের সাথে? আমি সাদা লেখা দিচ্ছি। সাদা সাদা লেখা দিলে কেমন দেখায় দেখি তো? সাদা তো আপনাদের জন্য রাখিয়েছি। হোয়াইট না, হোয়াইটটা দেখি, কালারটা একটু কম্বিনেশনটা আমার প্রবলেম হয়, কালার কম্বিনেশনে আমি কালার ব্লাইন্ড হয়ে যাবো। আমারও প্রবলেম। এই যে এই এখন ঠিক আছে, ভালো লাগতেছে নীলের মধ্যে তাই না, সাদা দিলে সুন্দর। নীলের মধ্যে সাদা দিচ্ছি, ক্লিয়ার? Clear? আচ্ছা এতটুকু হয়েছে তো নাকি? এখন যখন হুবার করব এটা রেড দিয়ে দেই, হুবার করলে রেড যেন হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, এখন ভালো লাগতেছে দেখে। ওগুলো আরেকটাই না? না হুবার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, কারণ কালার চেঞ্জ করলে যেন কন্টাক্টে লেখাটা একটু চেঞ্জ হয়ে যায়, এই কাজটা করে ফেলি দাও। বুঝলাম না আমি যখন মাউসটা নিয়ে যাব তখন তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে নাকি, বুঝেছি তো লেখাটাও চেঞ্জ যেন হয়ে যায়, লেখার কালারটাও যেন। লেখাও তো এর জন্য কোন প্রপার্টি ইউজ করতে হবে? টেক্সট ডেকোরেশন না কালার 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 প্রপার্টি, কালার ডেকোরেশন কালার প্রপার্টি, কালার প্রপার্টি রেড দিয়ে দিলাম। আচ্ছা আমরা যদি টেক্সটটা চেঞ্জ করে দিতে চাই একটু ইটালিক করলাম হ্যাঁ করে যাবে, করা যাবে না হ্যাঁ ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি না, ফন্ট ফ্যামিলি দিলে ইতালিক করতে গেলে ঝামেলা আছে, ওই প্রত্যেকটাতে আই দেওয়া লাগবে, তার থেকে আপনার ইতালিক ফন্ট আছে ফন্ট ফ্যামিলির মধ্যে, ওইটা ডাউনলোড করে লিঙ্ক করে দিলাম তাইলে তো হয়ে তবে গেল। ফন্ট ফ্যামিলি এরিয়াল মনে হয় বেশি ভালো। এরিয়াল সারিফ তারপর হলো গিয়ে রোবটো, যখন যেটা আপনার ক্লায়েন্ট বলবে। এখন কালারটা কোথায় দেব? 2 সেকেন্ডের পরে। হ্যাঁ দেখেন কাজ করে কিনা, কাজ করতেছে না, করতেছে না কালারটা কি এ না? হুম হ্যাঁ এর জন্য তো আলাদা ভাবে নেওয়া লাগবে। কালারটা কি বুঝলাম না কালারটা কি টেক্সটটা আছে কোথায় এর মধ্যে, এর মধ্যে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এতে দিন। তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমরা হুবার করে দেই, অ্যাঙ্কর ট্যাগও হুবার, ব্যাপারটা বুঝতেছেন? ইউএল এল আই এ হুবার, কালার রেড, ওহ মাশাআল্লাহ কালারও কিন্তু হুবার হয়ে যেতেছে। ইউএল এল আই এ একটা জিনিস খেয়াল করেন, যখন কন্টাক্টে দিতেছি কন্টাক্টে ক্লিক করতেছি কালার রেড হয়ে যেতেছে, তো একটু করে দেখার পর কি করে? আমার না কালারটা অন্য কালার দিয়ে দেন অন্য কালার দেই, হ্যাঁ কোনটা দিতেছে? আবার নতুন করে একটা স্টুডিও ক্লাস এল লিখেছি, আই এ হোভার। কালারটাই সমস্যা করতেছে, ঠিকঠাক মতো কালার দিতে পারছে না। ওভার কালার দেই ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করেন, এই যে এরকম আসছে, এখানে ক্লিক করব কালার চেঞ্জ, তাই না? এখন কি একটু অ্যানিমেশন লাগতেছে তাই না, হ্যাঁ একটু অ্যানিমেশন। ট্রানজিশন দিছি তো। হুম হুবার ইউজ করছি। সিএসএস এর কালার। তো চলুন আমরা আর দেরি না করে এখন স্লাইডার একটা ছোটখাটো বানানোর চেষ্টা করি, হ্যাঁ কিভাবে স্লাইডার তৈরি করা যায়, এতটুকু ক্লিয়ার? আচ্ছা সো স্লাইডার অংশের জায়গাতে এই যে স্লাইডার আছে না, স্লাইডার লেখাটা আছে, এখানে আমরা কাজটা করব।
উপরে স্লাইডার একটা আমরা টপিক লিখে রাখছিলাম না, যে স্লাইডার। এটা তো এটা হ্যাঁ পাওয়া এখানে আমরা একটা স্লাইডার তৈরি করি। স্লাইডার চলেন ব্যানারের ভিতরে স্লাইডার আপনি ব্যানার দিয়েছিলেন, অসুবিধা নেই ওটাতে সমস্যা নেই। সো কোনটা এই যে স্লাইডারের মধ্যে এটা আমাদের কি হেডার অ্যাপার, হেডার অ্যাপারের মধ্যে স্লাইডার যে ডিপটা রয়েছে সেখানে কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা স্লাইডারটা রিমুভ করে দিই। স্লাইডার ক্লাসটা কোথায়? স্লাইডার কোন ক্লাস কল করা হয়েছে আমাদের? হেডারের মধ্যে স্লাইডার, তাই না? এন্ড এই যে স্লাইডার, এর হাইট কত? 100%, ওয়াইড কত? এত পার্সেন্ট নাকি? আচ্ছা, সো এখানে আমাদের কাজটা করতে হবে নাকি এটার মধ্যে, তাই না? এখানে এটার হাইট কত? 200 পিক্সেল নাকি কোনটা এটার? স্লাইডারে হ্যাঁ না 100%। 100%, কিন্তু মেন হাইটটা কত? মেইন হাইট হচ্ছে 200 পিক্সেল ধরছিলাম। 150 পিক্সেল দিছিল আমি আপনার বডি 200 400 আর ওদিকে 600, ঠিক আছে 200। হেডার, এই যে হেডার 2 র্যাপার, হেডার 1 না তো, হেডার 2, তাই না? 200 পিক্সেল হ্যাঁ 200 পিক্সেল। তারপরে না এটা তো প্যারেন্ট, তাই না? তারপরে না চাইল্ড দিলাম লোগো, তারপর স্লাইডার, অ্যাড। দেখছেন যে আমি কিন্তু এটা দেওয়াতে আমার কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? যে স্লাইডারটা কোথায় আছে, ভিতরে স্লাইডার 2 এর মধ্যে, হেডার 2 এর মধ্যে আছে, তাই না? তাহলে হেডার 2 এর হাইট কত দিয়েছিলাম? 200 পিক্সেল। ওয়াইড কত দেওয়া হয়েছিল? 100%। না হেডার 2 কোথায়? 59 এই ওয়াইড কত? হেডার 2 এর র্যাপারের, হেডার 2 র্যাপারের ওয়াইড কত দিয়েছিলাম? 100%। 100% তারপরে না আমরা কাজ করার সময় হাইট 100%, ওয়াইডটা আমরা তখন ডিভাইড করে দিয়েছিলাম, না? ওয়াইডটা কত দিয়েছিলাম? 59.8%, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সো এক কাজ করি, করা যাক। স্লাইডার আচ্ছা, এটা ঠিক আছে ঠিক আছে এতটুকু? আচ্ছা, আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কি ফ্রেম নামক একটা ইয়ে আছে, ফ্রেম, কি ফ্রেম। তারপরে নেম দিব ডেমো, সেকেন্ড ব্র্যাকেট, এই তো। আচ্ছা, আমার সাথে সাথে একটু কাজ করেন দেখি। 0%, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, রেড। 50 পিক্সেল, 50%।
সেকেন্ড ব্র্যাকেট 0% for second bracket. ব্লু 100% এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হলো গিয়ে কিসের? না, automatic disturb করবো না। Background color blue. W3 স্কুলে যাইতো টিউটোরিয়াল নেম স্পেস এটা না নেম স্পেস চলে আসতেছে সবার সময় একটা জিনিস দেখেন এখানে কি ফ্রেমের মধ্যে কি আছে 0% 25% 50% ব্যাকগ্রাউন্ড কালার ব্লু গ্রিন ইয়েলো রেড তাই না এটা হলো কি W3 স্কুলের মধ্যে কিভাবে স্লাইড তৈরি করা হয় সেটা কিন্তু দেখানো হয়েছে সো চলুন আমরা কিভাবে কাজটা করি হ্যাঁ লাইক হলো কি ব্লু কয়েকটা কালারের নাম বলেন ইয়েলো 100% এই তো তিনটা থাকলো কি ফ্রেম এই নামটা দিব অ্যানিমেশন নেম ডেমো অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড অ্যানিমেশন 4 এতটুকু করছেন কিনা দেখেন হয়েছে না, animation name special. ওইখানে তো যে কোনো নাম দিতে পারবো না তাই না? আমি আপনি আপনি এই জায়গাতে আমি ডেমো দিচ্ছি সেই জন্য হুম animation here. কোথায় দিতাম এতটুকু হয়েছে প্রথমটা 0% 50% Right. নিমটা দিছি অ্যানিমেশন কোথায় দিছি Animation. ये दिया था হুম ये animation name এখানে সেমিকোলনটা হবে ये अपना स्लाइडर
হেডার টু রেফার স্লাইডারে এটা হয়েছে তো না অ্যানিমেশন নেম ডেমো কাউন্টার কাজ করে না কাজ করে না হেড অ্যানিমেশন নেম হলো প্রথমটা ডেমো না ডেমো সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড আমার তো কাজ করতেছে না একটু দেখতে হবে দাঁড়ান। ডিউরেশন 4 4 সেকেন্ড এটা কি সেকেন্ড আছে 4x তারপর একটা তারপর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইন্টিগ্রেশন এটা কত এটা 4 শুধু শুধু 4 ঠিক আছে কাজ করেন না দেখেন তবে আপনারা ঠিক আছে আমার তো কাজ করতেছে না তো আমারও করেন ভাই সবই তো ঠিক আছে 0 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার ব্লু 0% 100% 50% ওটা সবই তো ঠিক আছে এটা পাই না কে ফ্রেম এটা কি ফ্রেম কালোটা দেখাচ্ছে ও ও কি ফ্রেমস এজ দেওয়া লাগবে মডেল দেন হ্যাঁ এক্সপ্লেন করব কোথায় কি ফ্রেন্ড কি ফ্রেমস আমরা ছোট জিনিস তো কি ফ্রেমের আগে ডট হবে না @ হবে @ এটা রেড আল্লাহ তো ঠিক আছে এই হলো গিয়ে বিষয় আজকে আমরা মেনু ক্রিয়েট করলাম পাই না দেন হুম আচ্ছা ভাই যেটা হচ্ছে যে মেনুটা যদি আমি পুরোটা জুড়ে করতে যাই সেটা কি উইথটা বাড়াই হ্যাঁ দিই উইথটা বাড়ায় দিবেন জাস্ট এলআই উইথ হুম এলআই উইথ হুম হুম একটু করে আসুন তো হয় না এরকম আসে নাই হ্যাঁ কোডটা দেখেন তো এলআই আমি যদি এখানে দেখেন 4 বার কিন্তু হবে এখানে কোডটা বুঝিয়ে দেই আপনাদেরকে একটা ফুল সেকেন্ড এখানে ফুল এখানে কি ফ্রেমস আমাদের যে প্রবলেমটা হয়েছিল কি ফ্রেম লিখছে কিন্তু এসটা আমরা দেই নাই আর এখানে ডেমো এখানে 0% 50% 100% এগুলো পার্সেন্টেজ ধরে নেওয়া হয়েছে যে হ্যাঁ পুরোটাকে তো ব্যাকগ্রাউন্ড কালার রেড ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেখেন একটার পর একটা হতেই থাকবে রিলোড দেই রেড ব্লু ইয়েলো রেড ব্লু ইয়েলো একটু মনোযোগ দেন তারপরে কাজটা করে ফেলেন কোড ইজিলি বিষয় রেড ব্লু ইয়েলো আমি যদি চাই যে আরো অন্যান্য কালার দিতে তাও আমাকে আমি দিতে পারবো কি হবে এই যে 0% ধরেছে না যদি আপনি 5টা দিতে চান যদি 5টা কালার দিতে চান এখানে প্রশ্ন থাকতে পারে যে 5টা কালার দিলে কিভাবে করবো হ্যাঁ তো 5টা কালার দিলে 100কে 2 দ্বারা ভাগ করবেন 100কে 5 দ্বারা ভাগ করলে কত হবে 20 20 করে তাহলে 0 থেকে 20% 0 থেকে 40% 0 থেকে 60% 0 থেকে 80% 0 থেকে 100% এভাবে করে তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে হুম যদি আমি এখানে কয়টা কালার দিয়েছি 3টা কালার দিয়েছি প্রথমে একটা নাম দিলাম এই নামটাকে তো আমরা কোথায় বসাবো এটা একটা ফ্যাক্টর ব্যাপারটা বুঝতে পারতেছে যে আমরা এই যে স্লাইডারটা কোথায় বসাইছি এই যে এখানে স্লাইডারের জন্য আমরা জায়গা তৈরি করে রাখছি এখানে বসাইতে চাইলে এই জায়গাতে ওই নামটা নিয়ে যেতে হবে কোন নামটা যে কি ফ্রেমস এর মধ্যে যে আমি নামটা দিয়েছি লাইক হলে গিয়ে ডেমো এই নামটা আমি দিয়েছি এই নামটা কোন প্রপার্টির মধ্যে কি করব অ্যানিমেশন নেম নামক প্রপার্টির মধ্যে ইউজ করতে পারবো অ্যানিমেশন ডিউরেশন হলে গিয়ে কত 4 সেকেন্ড কয়বার চলবে 4 সেকেন্ড অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড ধরে চলতে থাকবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে তো তাই না তো আপনি যদি চান ইনফিনিটিভ চলতেই থাকবে তাহলে নরমালি কি করতে হয় ইনফিনিটিভ দিয়ে দেব ডিউরেশনটা ইনফিনিটিভ মানে চলতে থাকবে হ্যাঁ 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 ইনফিনিটিভ রিলোড দেই দেখুন চলতে থাকবে আশা করি ঠিক আছে ইনফিনিটিভ এখানে কাজ করতেছে না এই জায়গাতে না এখানে দিত
ইনফিনিটিভ আমাদের কি বানান ভুল গেছে? মনে হয় বানান ভুল গেছে। আনএক্সপেক্টেড টোকেন ক্লোন কাউন্ট কয়বার? 3 বার করে দিলাম। আনএক্সপেক্টেড টোকেন ইনফিনিটি তো আসে না। 4 সেকেন্ড ধরে এটা আসে। তাহলে আসবে না 100 কেন? সেকেন্ড দিতে পারবে। না চলবে চলবে। কেউ তার 100 সেকেন্ড থাকে না। তাহলে ইনফিনিটিভ ইনফাইনাইট ইনফিনিট আপাতত 5 সেকেন্ড থাকুক, হ্যাঁ 5 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আর বাড়া তো উঠবে না। আর কাউন্ট যেটা সেটা 4 লেখা কেন? 4 বার কাউন্ট হবে, 4 বার দেখেন বুঝাবো কিভাবে, 3 বার দেই, যেহেতু 3টা কালার। হ্যাঁ 3টা গেল, 3 বার দিই, গুনবে। 3টা কালার 3 বার থাকবে। এই যে ইয়েলো, রেড, লাল, নীল, হলুদ, 2 লাল, নীল, হলুদ, 3 ঠিক আছে, লাল, নীল, হলুদ, 4টা দিলে 4 দিয়ে বন্ধ, ঠিক আছে। মানে এটা কি ধরেন যে 5 সেকেন্ডের মধ্যে যতবার ঘুরতে পারে ততবার শো করবে নাকি? সো জিনিসটা ধরতে পারছেন তো নাকি? তো এটা তো তাহলে দেওয়ার কোনো কারণ আছে কি? হ্যাঁ, আইটারেশন কাউন্টার না দিলেও তো তাহলে তাও 3 করবে, বারই করার কথা। হ্যাঁ করবে। চলো রিলোড দিয়ে দেখি হয় কিনা, কাজ করবে তো, ঠিক আছে। আবার যদি ধরেন যে আমি যদি ওই সেকেন্ড না দিয়ে যদি কাউন্ট দিয়ে দিই তাহলে না মানে সেকেন্ড না দিলাম সেকেন্ড না। দেওয়া লাগবে, কত সেকেন্ড চলবে এখানে? সেকেন্ড না, এখানে ইনফাইনাইটের একটা অপশন আছে, ইনফাইনাইটের অপশনটা কোথায়? লাইক হলো গিয়ে চলতে থাকবে, W3 স্কুলে যাই। কাউন্টের মধ্যে ইনফিনিটি, আমাদের বানানটা ভুল ছিল নাকি? ইনফিনিটিভ, কাউন্টের মধ্যে ইনফিনিটিভ, একটা কাউন্ট। ডিউরেশন, এখন কিন্তু চলতেই আছে কি দিছেন কি দিছেন? কাউন্টের মধ্যে, আমাদের বানানটা ভুল ছিল তখন। কাউন্টেবল। হ্যাঁ কাউন্টের মধ্যে অ্যানিমেশন, ইরিটেশন, কাউন্ট, ইনফিনিটিভ, এটা আজীবন এখন চলতেই থাকবে। ও আচ্ছা কাউন্টের মধ্যে। বিল তো উঠবে না। বিল উঠবে না। সো এখন আজকের ক্লাস এই পর্যন্তই। তো আপনাদের যে কাজটা থাকবে, ঠিক আছে, এখানে লোগো তো ক্রিয়েট করবেন, মেনু একদম আরো বসাবেন, ঠিক আছে। এই জায়গাতে ছবি নিয়ে আসবেন, স্লাইডারের জায়গাতে আমি তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, ছবি ই করবেন, ইউজ করবেন, আমরা ছবি দিয়ে বানাই আনবো। ছবি দিয়ে বানিয়ে নিয়ে আসবেন স্লাইডারটা, ঠিক আছে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাস আসার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে। ওকে, আমরা বন্ধ করে একটু করে ঢুকে আসি। খোদা হাফিজ।